দেখ, আজ যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে 11.12। সেটা হচ্ছে মিন ভ্যালু থিওরেম। মিন ভ্যালু থিওরেম। তো মিন ভ্যালু থিওরেম আমরা কোথায় পড়েছি সেটা অবশ্যই আমরা প্রথমত যেটাই পড়েছি সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে আমরা মিন ভ্যালু থিওরেম পড়েছি। এরপর এটা ইন্টিগ্রাল ক্যালকুলাসের মিন ভ্যালু থিওরেম। ইন্টিগ্রাল ক্যালকুলাসের মিন ভ্যালু থিওরেমে মেনলি দুটো মিন ভ্যালু থিওরেম আছে। একটা হচ্ছে ফার্স্ট মিন ভ্যালু থিওরেম আর একটা হচ্ছে সেকেন্ড মিন ভ্যালু থিওরেম। ঠিক আছে, তাহলে আমি এখানে তার একটা ছক ছোট করে করে দিচ্ছি। সেটা হচ্ছে এমভিটি। এমভিটির দুটো আছে থিওরেম। একটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফার্স্ট এমভিটি অন ইন্টিগ্রাল ক্যালকুলাস, অবশ্যই অন আইসি লিখে দিচ্ছি, অন আইসি ইন্টিগ্রাল ক্যালকুলাসের। আর একটা হচ্ছে কি, সেটা হচ্ছে সেকেন্ড এমভিটি। সেকেন্ড এমভিটি আছে অন আইসি। ঠিক আছে, আর সেকেন্ড এমভিটির দুটো ফর্ম আছে। দুটো ফর্ম আছে। একটা হচ্ছে কি, সেটা হচ্ছে বোনেটস ফর্ম। একটা হচ্ছে বোনেটস ফর্ম, বহুবার পরীক্ষায় এসছে। আর একটা হচ্ছে কি, সেটা হচ্ছে ওয়েস্টার্স ফর্ম। ওয়েস্টার্স ফর্ম। ঠিক আছে, তো আমাদের মেন জায়গাটা হচ্ছে এইটা ছক। তো এই ছকে আমরা এগোবো। এবার ফার্স্ট এমভিটিটা প্রথমে স্টার্ট করছি। তাহলে সেটা হচ্ছে তোদের বইতে ডেফিনেটলি থাকবে 11.12.1। ঠিক আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফার্স্ট এমভিটি মিন ভ্যালু থিওরেম অন ইন্টিগ্রাল ক্যালকুলাস। ইন্টিগ্রাল ক্যালকুলাসের ফার্স্ট এমভিটি। আচ্ছা, ফার্স্ট এমভিটিটা কী বলছে? ডেফিনেটলি থিওরেমটার, এটা হচ্ছে থিওরেম নাম্বার। তো থিওরেমটার আমার দুটো কন্ডিশন আছে। ইফ বলে দুটো কন্ডিশন লিখছি। প্রথম কন্ডিশন হচ্ছে কি, ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে এফ সাজ দ্যাট এ বি টু আর, অ্যান্ড সেকেন্ড আর একটা কন্ডিশন হচ্ছে জি সাজ দ্যাট কত, সেটা হচ্ছে এ বি টু আর। এই দুটো কন্ডিশন আছে। বোথ আর ইন্টিগ্রেবল। বোথ আর ইন্টিগ্রেবল কোথায়? ডেফিনেটলি ইন্টিগ্রেবল অন ক্লোজ ইন্টারভ্যাল এ বি। ক্লোজ ইন্টারভ্যাল এ বিতে দুটো হচ্ছে আমার ইন্টিগ্রেবল। বেশ, এবং আর একটা কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, যেটা বলছিলাম দুটো কন্ডিশন আছে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে জিএক্স, এইটা মানে জিএক্স ফাংশনটা হ্যাজ সেম সাইন। জিএক্সটার আছে আমার সেম সাইন ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভাল এ বি। মানেটা আমি বোঝাচ্ছি, এক মিনিট। যদি এই দুটো কন্ডিশন হোল্ড করে তাহলে দেন কী হবে? দেন দেয়ার এক্সিস্ট এ নাম্বার, একটা নাম্বার কি থাকবে, মিউ, সাচ দ্যাট কি হবে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ইন্টু জিএক্স, এই দুটো গুণ ফলের ইন্টিগ্রেশন। এটা কত হবে? সেটা হচ্ছে মিউ ইন্টু ইন্টিগ্রেশন এ টু বি জিএক্স ডিএক্স। মানে দেখি বোঝা যাচ্ছে যেটা আমার সেম সাইন কিপ করছে, সেম সাইন কিপ করছে সেইটার ইন্টিগ্রেশন থাকবে। আর মিউ, এবার বলছিস মিউটা কেমন নাম্বার? মিউটা হচ্ছে হোয়ার এম স্মল এম লেসার ইকুয়াল টু মিউ লেসার ইকুয়াল টু ক্যাপিটাল এম। এবার প্রশ্ন হচ্ছে যে আমার স্মল এম মানে কি? স্মল এম মানে হচ্ছে ইনফিমাম অফ এফ এক্স কোন ইন্টারভ্যালে? নিশ্চয়ই লিখতে হবে এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ বি। আর ক্যাপিটাল এম মানে কি? এটা মানে হচ্ছে সুপ্রিমাম অফ এফ এক্স এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ বি। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে বক্তব্যটা কী দাঁড়ালো? সেটা হচ্ছে এইরকম দাঁড়ালো। ঠিক আছে, এর সাথে আর একটা হচ্ছে নোট আমি দেব। সেটা হচ্ছে যে ইফ ফার্দার, ইফ ফার্দার যদি আমার কি হয়, এফ ইজ কন্টিনিউয়াস হয়,
এফটা যদি কন্টিনিউয়াস হয়, যদি আমার কন্টিনিউয়াস হয়, এতক্ষণ আমার কোথাও এফটা কন্টিনিউয়াস বলা ছিল না, ইন্টিগ্রেবল বলা ছিল, কিন্তু কন্টিনিউটির কোনো কথা বলা ছিল না। এবার যদি অ্যাডিশনালি আমি যদি এফের কন্টিনিউটিকে যদি অ্যাড করে দিই, কন্টিনিউয়াস কোথায়, অবশ্যই অন ক্লোজ ইন্টারভাল এ বি যদি হয়, তাহলে কী হবে, দেয়ার এক্সিস্ট একটা পয়েন্ট, দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট যাই, ঠিক আছে, বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ বি। দেখ এখানে দিচ্ছি কত, ক্লোজ ইন্টারভ্যাল এ বি। আমার ওখানে মানে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মিন ভ্যালু থিওরেমে এটা হতো ওপেন ইন্টারভ্যাল এ বি, কিন্তু এখানে দিয়েছি কি ক্লোজ ইন্টারভ্যাল এ বি, সাচ দ্যাট কী হবে, যাতে করে আমার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ইন্টু জি এক্স ডিএক্স, এটা মানে হবে কত, এফ অফ জাই ইন্টু তার সঙ্গে কত, ইন্টিগ্রেশন এ টু বি জি এক্স ডিএক্স। তো পরিষ্কার আমার কাছে একটা জিনিস ক্লিয়ার, সেটা হচ্ছে যদি ধর এফটা কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস কার্ভ মানে সাপোজ ধর দিস লাইক এরকম ধরনের কার্ভ, তো আমার এই ইন্টারভ্যাল হচ্ছে এ বি থেকে আর, এখান থেকে এইটা এ বি থেকে আর, এইখানে ধর কোন একটা পয়েন্ট যাই এক্সিস্ট করবে, তাহলে কন্টিনিউটি হলে তার কী হবে, নিশ্চয়ই তার ফাংশনাল ভ্যালু এক্সিস্ট করবে। ফাংশনাল ভ্যালু এক্সিস্ট করা মানেই তো আমার ব্যাপারটা কন্টিনিউয়াসের জায়গায় না, দ্যাট মিনস হচ্ছে এখান থেকে একটা উচ্চতাটা আমি পাবো, এটাই আমার এফ অফ যাই। তো এই এফ অফ যাইটা আমার কি, সেটা এখানে যে মিউ এর কথাটা বলছিলাম, এই মিউ মানেই আমার এফ অফ যাই, এখানে তার মানে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে মিউ মানেই আমার এফ অফ যাই। কন্টিনিউটি মানে তার ওই পয়েন্টে তার ফাংশনাল ভ্যালুর এক্সিস্টেন্স থাকছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ফার্দার, মানে এটা অ্যাডিশনালি থাকবে। এবার যে থিওরেমটা আমার বলা হয়েছিল, সেই থিওরেমটার ইয়েটা দেওয়া যাক, মানে এই যে কথাটা জিএক্সটা কিপ সেম সাইন। আচ্ছা, এটার মানে কি, কিপ সেম সাইন মানে হচ্ছে, আমি এখানে ছবিটা আঁকছি, দুটো ফরম্যাট হতে পারে। একটা হচ্ছে যে জিএক্সটা আমার থাকবে লাইক এরকম, মানে ওপরের দিকে, মানে এ বি ইন্টারভ্যালের মধ্যে, এ বি ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে আমার কী হবে, জিএক্সটা আইদার ওপরে, তার মানে দেখ সবসময় এই জিএক্সের ভ্যালুগুলো সবসময় কী হচ্ছে, গ্রেটার দ্যান জিরো হচ্ছে। তাহলে জিএক্সের ভ্যালু আইদার গ্রেটার দ্যান জিরো হতে পারে, অথবা জিএক্সের ভ্যালুটা আমার কী হতে পারে, সেটা হচ্ছে নিচের দিকে হতে পারে, এরকম ধরনের আমার হতে পারে, কারণ সে সবসময় নিচের দিকে কাজ করছে। তার মানে এটা হতে পারে জিএক্সটা হচ্ছে আমার লেস দ্যান জিরো। তাহলে দুটো এখান থেকে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে জিএক্সটা গ্রেটার দ্যান জিরো অথবা জিএক্স লেস দ্যান জিরো। মানে আমরা এইটাকে বলবো, এই ছবিটা হচ্ছে কেস ওয়ান, যখন থিওরামটা আমি প্রমাণ করব, এটা হচ্ছে আমার কেস ওয়ান, আর এইটা হচ্ছে আমার কেস টু, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কেস ওয়ান আর এটা হচ্ছে আমার কেস টু। তাহলে কেস ওয়ান এবং কেস টুটাকে আমি অ্যানালাইজ করব এবং দেখব কি হচ্ছে। মানে একটা কথা মাথায় রাখতে হবে স্টেটমেন্টের এখানে থেকে, সেটা হচ্ছে যেটা সেম সাইন মেনটেন করবে সেটা ইন্টিগ্রেশনের ভেতরে থাকবে, ঠিক আছে, মানে ডান দিকের পার্টে ইন্টিগ্রেশনের ভেতরে। আর যেটা উপর কোনো কন্ডিশন থাকবে না, দেখ এফের উপর কোনো কন্ডিশন, এফটা শুধু বলা আছে ইন্টিগ্রেবল, আর কিছু বলা আছে, এফটা আর কিছু বলা নেই। তাহলে এফটা যদি আমার ইন্টিগ্রেবল হয়, সেই ইন্টিগ্রেবল যে ফাংশনটা, তার সুপ্রিমাম এবং ইনফিমামের মধ্যে থাকা একটা মিউ বাইরে বেরিয়ে থাকবে, মানে ইনটু হবে কার সাথে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি জিএক্স ডিএক্স। তাহলে এবং একটা কথা মাথায় রাখতে হবে, ইন্টিগ্রাল ক্যালকুলাসের যে মিন ভ্যালু থিওরেম আমরা করছি, সেই মিন ভ্যালু থিওরেমে দুটো ফাংশনের গুণফল এইটার বার করতে চলেছি, ঠিক আছে। এই যে এফ এক্স ইন্টু জিএক্স, সেকেন্ড মিন ভ্যালু থিওরেমে আমরা তাই করব, যে এফ এক্স ইন্টু জিএক্স দুটো ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশনটাকে নিয়ে আমরা চিন্তিত হব, ঠিক আছে। এবং ইন্টিগ্রেশনটা কেমন হবে, সেটা হচ্ছে যেটার উপর সেম সাইন, এই ফার্স্ট মিন ভ্যালু থিওরেমে যেটার উপর সেম সাইন থাকবে সেইটাকে আমরা ইন্টিগ্রেশনের ভেতরে রাখবো, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা হলো আমার কাছে স্টেটমেন্টটা গেল। এবার আমি চলে আসছি প্রুফটায়, যেটা আমি একটু আগে বললাম যে প্রুফটা নিশ্চয়ই দুটো কেসের ওপর ডিপেন্ড করবে। সেটা হচ্ছে কি, কেস ওয়ান আর কেস টু, মানে জিএক্সটা গ্রেটার দ্যান জিরো একবার ধরবো, কারণ কি সেম সাইন বলেছে, সেম সাইন মানে একবার পজিটিভ ধরবো অথবা একবার নেগেটিভ ধরবো। তাহলে এই দুটোর ওপর আমরা কিন্তু কাজটা করবো, ঠিক আছে। তাহলে এইটা গেল আমার স্টেটমেন্টটা, ঠিক আছে। তাহলে এবার নেক্সট আসছি থিওরেমটার প্রুফটা। আচ্ছা, তো প্রুফটা লক্ষ্য কর কীরকমভাবে করছি, একটু লক্ষ্য করবো একদম।
তো প্রুফটা করতে গিয়ে আমরা কি করলাম সেটা হচ্ছে এবার কেস ওয়ান প্রথমে অ্যানালাইজ করছি। কেস ওয়ান মানে কি, জিএক্সটা হচ্ছে আমার গ্রেটার দ্যান জিরো। তাহলে এবার আমি আসছি কিসের, সেটা হচ্ছে আমার কেস ওয়ান। কেস ওয়ান, ঠিক আছে। কেস ওয়ান এটা হচ্ছে প্রুফ দিচ্ছি। কেস ওয়ান কী বলছে, কেস ওয়ান বলছে যে আমি প্রথমে ধরে নিচ্ছি যে লেট জিএক্স এটা হচ্ছে আমার স্ট্রিক্টলি গ্রেটার দ্যান জিরো ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ বি। এটা গেল আমার জিএক্সের ক্লাসিফিকেশান। বেশ, ঠিক আছে। এবার দেখ আমার এখানে স্মল এমটা কী বলা ছিল, স্মল এম মানে এটা বলা ছিল, স্মল এম মানে ইনফিমাম অফ এফ এক্স যেখানে এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ বি। আর আমার ক্যাপিটাল এম মানে কি বলা ছিল, সেটা হচ্ছে সুপ্রিমাম অফ এফ এক্স যেখানে এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ বি। এটা আমার বলা ছিল। তাহলে পরিষ্কার কথা, নিশ্চয়ই এফ এক্সটা ইনফিমাম এবং সুপ্রিমামের মধ্যে থাকবে। তার মানে স্মল এম লেসার ইকুয়াল টু ক্যাপিটাল এফ এক্স লেসার ইকুয়াল টু ক্যাপিটাল এম। এটা নিয়ে আমার সন্দেহের কোনো জায়গা রইল না। এবার আমি কি করব, ডেফিনেটলি এটা অবশ্যই এই যে ঘটনাটা ঘটছে ডেফিনেটলি ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ বি, মানে এ বি এর মধ্যে সমস্ত পয়েন্টের জন্য এই ঘটনাটা ঘটছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এবার আমি গোটাটাকে জিএক্স দিয়ে গুণ করবো। কেন জিএক্স দিয়ে গুণ করলে ইনইকুয়ালিটি কোনো রিভার্স করবে না, কেন, কারণ জিএক্সটা গ্রেটার দ্যান জিরো। তাহলে ডেফিনেটলি আমি যদি বোথ সাইডে জিএক্স দিয়ে গুণ করি তাহলে এম ইন্টু জিএক্স এটা লেসার ইকুয়াল টু এফ এক্স ইন্টু জিএক্স লেসার ইকুয়াল টু ক্যাপিটাল এম ইন্টু জিএক্স। পাশে অবশ্যই কন্ডিশনটা লিখতে হবে ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ বি, ঠিক আছে। তাহলে এবার প্রশ্নটা কোন জায়গায় দাঁড়িয়েছি আমি, সেটা হচ্ছে দেখ এখানে এফ এক্স ইন্টিগ্রেবল জিএক্স ইন্টিগ্রেবল, তাহলে আমার এখানে বলা আছে এফ এবং জি দুটোই আমার রিমান ইন্টিগ্রেবল আর এ বি, ঠিক আছে। আর এ বি মানে এ বি ইন্টারভ্যালের মধ্যে রিমান ইন্টিগ্রেবল। তাহলে এটার দ্বারা অবশ্যই ইমপ্লাই করাতে পারি যে এফ ইন্টু জি এটাও নিশ্চয়ই আর ইন্টিগ্রেবল, কারণ দুটো রিমান ইন্টিগ্রেবল ফাংশনের গুণফল এটাও আমার কি হয়, রিমান ইন্টিগ্রেবল হয়। এটা একটা কথা। আর একটা কি, স্মল এম ইন্টু এফ এটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি। এই কনস্ট্যান্ট কোয়ান্টিটির সঙ্গে এটাও আমরা থিওরেমে পড়েছি, কনস্ট্যান্ট কোয়ান্টিটির সঙ্গে এফ গুণ করলে সেটাও আমার কি হবে, রিমান ইন্টিগ্রেবল হবে। এবং আর একটা কথা, ক্যাপিটাল এম ইন্টু এফ এটাও কিন্তু আর এ বি, আর এ বি মানে হচ্ছে রিমান ইন্টিগ্রেবল বটে, ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে আমরা কি করব, তাহলে রিমান ইন্টিগ্রেবল মানে আমরা কি করব, বোথ সাইডে যদি ইন্টিগ্রেশন বসিয়ে দিই তাহলে এই ইন্টিগ্রেশন অন বোথ সাইড, তাহলে ইন্টিগ্রেটিং অন বোথ সাইড এ টু বি এম জিএক্স ডিএক্স লেসার ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ইন্টু জিএক্স ডিএক্স লেসার ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি ক্যাপিটাল এম ইন্টু জিএক্স ডিএক্স। এটা ডেফিনেটলি আমার হবে, তাই তো। এবার প্রশ্ন হচ্ছে যে এমটা তো স্মল এম এবং ক্যাপিটাল এম এই দুটো তো আমার কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাহলে এই দুটো কনস্ট্যান্ট কোয়ান্টিটি যেহেতু, তাহলে এই দুটোকে আমি কী করলাম, বাইরে বার করে দিলাম। তাহলে স্মল এম ইন্টু এ টু বি জি এক্স ডিএক্স লেসার ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ইন্টু জি এক্স ডিএক্স লেসার ইকুয়াল টু ক্যাপিটাল এম ইন্টু এ টু বি জি এক্স ডিএক্স। তাহলে এর দ্বারা একটা জিনিস খুব ক্লিয়ার হচ্ছে আমার কাছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে দেখ এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা জিএক্স ডিএক্সের ইন্টিগ্রেশনের ভ্যালুটা স্মল এম ইনটু করে আর কি, আর ক্যাপিটাল এম ইনটু করে এর মধ্যে রয়েছে। তার মানে নিশ্চয়ই এই স্মল এম এই দিকটা সেম, মানে ইন্টিগ্রেশন এ টু বি জিএক্স ডিএক্সটা সেম, শুধুমাত্র ক্যাপিটাল এম আর স্মল এমের মধ্যে কোনো একটা নাম্বারের মধ্যে রয়েছে। তার মানে দ্যাট মিনস আমি এটা বলতে পারি যে দেয়ারফর ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ইন্টু জিএক্স ডিএক্স এটা মানে মিউ ইন্টু ইন্টিগ্রেশন এ টু বি জিএক্স ডিএক্স। ব্যাস, দ্যাটস ইট। এটাই আমার কিন্তু ফার্স্ট মিন ভ্যালু থিওরেমে প্রমাণ করতে দিয়েছিল। তাহলে আমি যেখানে অবশ্যই মিউ এর রেস্ট্রিকশনটা দিয়ে দিতে হবে, মিউ লেসার ইকুয়াল টু মিউটা হচ্ছে ক্যাপিটাল এম এবং স্মল এম এবং ক্যাপিটাল এমের মধ্যেকার ভ্যালু।
এবং ডেফিনেটলি এইটা হচ্ছে আমার ইনফিমাম আর এইটা হচ্ছে আমার সুপ্রিমাম। কার এটা সুপ্রিমাম ইনফিমাম কার? সেটা হচ্ছে এফএক্সের। তাহলে এফএক্সের এবং কোথায়? সেটা হচ্ছে এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ বি। তাহলে এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ বি এর মধ্যে এটা হচ্ছে সুপ্রিমাম এবং ইনফিমাম হলো। এবং আরেকটা কথা হচ্ছে কি, এটা হলো কেস ওয়ানের জন্য, আর একটা হচ্ছে আমার কাছে কেস টু। কেস টুটার জন্য কি হবে? সেম কথা হবে। কেস টুটার জন্য মানে জিটা জিএক্সটা অ্যাকচুয়ালি জিএক্সটা হচ্ছে কিপ সেম সাইন বলেছিল তো, তাহলে জিএক্স যদি লেস দ্যান জিরো হয় ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এবি। এটা আর প্রমাণ করার দরকার নেই, এটাকে ডাইরেক্ট আমরা লিখব কি সিমিলার প্রুফ। এটা সিমিলার প্রুফ কেন? ওই একই রকম, এইটা তো সেম থাকবে, দিয়ে জিএক্স দিয়ে যদি গুণ করি তাহলে তখন কিন্তু ইনইকুয়ালিটিটা রিভার্স করে যাবে। মেন কথা হচ্ছে এটাই, বাকি পোর্শনটা সেম থাকবে, কিন্তু কোনো অসুবিধা থাকছে না। এইবার আমি যেটা একটু আগে বললাম সেটা হচ্ছে যে এইখানে একটি কথা আমি বলেছিলাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফার্দার মোর, ইফ ফার্দার কথাটা বলেছিলাম, ইফ ফার্দার এফ ইজ কন্টিনিউয়াস। তার মানে এফের, এবার আগেরটাতে এফের কোনো রেস্ট্রিকশনস ছিল না যে এফটা কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস নয়, এফটা শুধুমাত্র এখানে বলা ছিল উপরে যেটা ইন্টিগ্রেবল, এফ আর জি বোথ আর ইন্টিগ্রেবল। তাহলে এখানে এবার এফের একটা নতুন কন্ডিশন নিয়ে আসছি, সেটা হচ্ছে এফ যদি আমার কাছে কি হয়, সেটা হচ্ছে কন্টিনিউয়াস হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে দেখা যাক। তো বলছে এফ যদি কন্টিনিউয়াস হয়, আমি অলরেডি ছবিতে বলেছি যে কন্টিনিউয়াস মানে সাপোজ এটা আমার যদি এফ হয়, তাহলে এফের কন্টিনিউয়াস মানে এ বি এর মধ্যে, ডেফিনেটলি এ বি ইন্টারভ্যালের মধ্যে এফের কন্টিনিউটি মানে হচ্ছে এইখানে কোনো একটা পয়েন্ট যাই থাকবে, যে পয়েন্টের জন্য আমার কি হবে, এইটা হবে আমার এফ অফ যাই। তার মানে অ্যাকচুয়ালি ওই মিউ ব্যাপারটাই আমার দাঁড়াচ্ছে এফ অফ যাই ব্যাপারটা। ঠিক আছে, তাহলে এটা কি করে বলবো? সেটা হচ্ছে ডেফিনেটলি একটা যদি আমার কন্টিনিউয়াস হয় তাহলে এই পয়েন্টের ফাংশনাল ভ্যালু থাকবে, তার মানে দ্যাট মিনস হচ্ছে এইটা আমার এক্সিস্ট করবে, তাহলে মিউ মানেই আমার এফ অফ যাই হবে। তাহলে এখানে ডাইরেক্ট বসিয়ে দেয়, তাহলে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ইন্টু জি এক্স ডিএক্স, এইটা সমান মিউ মানে কত হবে, সেটা হচ্ছে এফ অফ যাই হবে ইন্টু এ টু বি কী হবে, সেটা হচ্ছে জি এক্স ডিএক্স। এইটা হলো আমার যেটা বক্তব্য ছিল। আর এ যাইটা ডেফিনেটলি এ লেসার ইকুয়াল টু যাই লেসার ইকুয়াল টু বি। আবারও বলছি ফার্স্ট মিন ভ্যালু থিওরেমে এটা কিন্তু লেসার ইকুয়াল টু হবে, দ্যাট মিনস যাইটা বিলংস টু, আমি থিওরেমটার স্টেটমেন্টটা বলার সময় বলেছিলাম যাই বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এবি। এটা আমার ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের যখন মিন ভ্যালু থিওরেম ছিল সেখানে কিন্তু এটা হয়েছিল কি বলতে, কিন্তু ওপেন ইন্টারভ্যাল যাই, যাইটা ওপেন ইন্টারভ্যাল এবি এর মধ্যে ছিল, কিন্তু এখানে কত, এটা কিন্তু পরিষ্কার কথা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে। ঠিক আছে, আচ্ছা এইটার রেসপেক্টে একটা ছোট্ট করে আমার কি দেওয়া আছে দেখি, সেটা হচ্ছে করোলারি দেওয়া আছে। তো করোলারিটাও আমাকে কিন্তু দেখতে হবে, সেটা হচ্ছে সাপোজ কোনো কারণে যদি আমার জিএক্সটা আমার নিয়ে নেওয়া হয় 1, এটা পরীক্ষায় আসে, ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ বি। তাহলে এটা যদি পার্টিকুলারলি জিএক্স ইকুয়াল টু 1 দিয়ে দেওয়া হয়, তাহলে এইখানে যদি বসানো হয় তাহলে দেখ 1 ডিএক্স মানে শুধুমাত্র বি মাইনাস এ হবে। তাহলে দেয়ার ফোর ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, এটা মানে কত হবে, এফ অফ যাই ইন্টু এইটার ইন্টিগ্রেশন করলে জি এর মানটা যদি 1 বসানো হয় তাহলে কত হবে, বি মাইনাস এ হয়ে যাবে। এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। এবার প্রশ্ন হচ্ছে এই কন্টিনিউটির জন্য, আর যদি কন্টিনিউয়াস যদি কথাটা না থাকে তাহলে এই জায়গাটাকে আমি এফ যাই লিখবো না, এটাকে আমি লিখবো শুধু মিউ দিয়ে, মানে এইটাকে আমি এইটাই আমার হয়ে যাবে এ টু বি এফ এক্স ডিএক্স, এই কথাটা হয়ে যাবে মিউ ইন্টু বি মাইনাস এ হয়ে যাবে। এটা ফর কন্টিনিউটি, আর এটা যদি কোনো কন্টিনিউটির কন্ডিশন না থাকে, মানে শুধু ইন্টিগ্রেবল যদি বলা দেওয়া থাকে তাহলে সেকেন্ডটা, আর যদি কন্টিনিউটি থাকে তাহলে আমার ফার্স্টেরটা আমি অ্যাপ্লাই করব। ঠিক আছে, কারণ এগুলো কিন্তু থিওরেমগুলো করানো হচ্ছে বা এগুলো স্টেটমেন্টগুলো মুখস্থ রাখার জন্য এত কিছু বলা হচ্ছে, তার কারণ হচ্ছে অঙ্কটাকে করার জন্য, অ্যাপ্লিকেশনটাকে করার জন্য। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে কোন জায়গায় দাঁড়িয়ে আছি। এবার লাস্ট একটা কথা বলি যে যাই মানে কি, এখানে যাই আছে তো, মানে এ, এইখানে এ আছে, এর সাথে আরও কিছুটা যোগ হয়েছে, তাহলে আরও কিছুটা মানে কি, টোটাল লেন্থটা হচ্ছে বি মাইনাসে। তাহলে এই যে যাই, এই যাই পয়েন্টটাকে আমরা লিখতে পারবো এ
এতটা পর্যন্ত হচ্ছে এ, তার সঙ্গে এতটা কোয়ান্টিটি কতটা সেটা বলতে গেলে নিশ্চয়ই বি মাইনাস এ হচ্ছে হোল লেন্থের কিছুটা অংশ, মানে আমরা এটা লিখতে পারি এরকম ধরনের, সেটা হচ্ছে বি মাইনাস এ ইন্টু থিটা। আর থিটা মানে কত? 0 লেসার ইকুয়াল টু থিটা লেসার ইকুয়াল টু 1। কেন বলতো? কারণ 1-এর থেকে কম হতে হবে, 0 থেকে 1-এর মধ্যে হতে হবে, তাহলে তবেই না আমার এর, যদি বলি এই লেন্থটার অর্ধেক মানে এইখানে, যদি বলি 1/3 অংশ মানে এখানে, যদি বলি 1/4 অংশ মানে আরেকটু এদিকে যাবে, তারপরে যদি বলি যেমন মানে এই টোটালটার যদি আমি বলি 50%, তার মানে অর্ধেক, টোটালটার 30% মানে এই জায়গায়, টোটালটার 20%, টোটালটার 45% মানে এখানে, টোটালটার 60%, টোটালটার 80% মানে এইরকম মধ্যে পুরোটা রান করবে, এটা হচ্ছে যাই। এবার এখান থেকে ডেফিনেটলি বুঝতে পারছি জায়ের ভ্যালুটা, ধর থিটার ভ্যালুটা এখানে যদি 0 বসিয়ে দেওয়া হয় তাহলে কথা হবে এ ফিরে আসবে, মানে এই এন্ডিং পয়েন্টটা ফিরে আসবে। আর যদি থিটার ভ্যালুটা 1 বসিয়ে দেওয়া হয় তাহলে কথা হবে এ প্লাস বি মাইনাস এ, মানে এ কেটে গিয়ে বি হবে, কারণ এই জায়গাটা হবে। তাই এই জন্য আমরা কি করলাম, এটা কিন্তু এই যে থিটার ভ্যালুটা 0 থেকে 1, এটা হচ্ছে লেসার ইকুয়াল টু দেওয়া হয়েছে। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে এই থিটাটা থাকতো 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1, এই ব্যাপারটা থাকতো, কিন্তু এখানে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মতো এটা কিন্তু লেস দ্যান ব্যাপারটা থাকবে না, ঠিক আছে? এই ব্যাপারটা এখানে থাকছে না এখানে। কেন? কারণ ওই পয়েন্টে আমরা দেখবি ওখানে বলা ছিল যে এন্ডিং পয়েন্টে ডিফারেন্সিবিলিটি কিন্তু এক্সিস্ট না করলেও চলবে, ডিফারেন্সিবিলিটি এন্ডিং পয়েন্টের দরকার নেই। ওখানে মিন ভ্যালু থিওরেমের বারবারই সেকেন্ড কন্ডিশনটাতে বলা হতো যে ওপেন ইন্টারভ্যাল এ বি এর মধ্যে এফটা হচ্ছে ডিফারেন্সিয়েবল, ওপেন ইন্টারভ্যালের মধ্যে ডিফারেন্সিয়েবল, আর ক্লোজডে কন্টিনিউটি, ওপেনের ডিফারেন্সিবিলিটি, এই দুটো কন্ডিশনকে আমরা বারবার কিন্তু ওখানে অ্যাপ্লাই করতাম। তাহলে প্রশ্নটা কোন জায়গায় দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে ওখানে কিন্তু আমি বারবার বলতাম যে ডিফারেন্সিবিলিটি অন ক্লোজ ইন্টারভ্যাল, কিন্তু এখানে একটাও বলা হচ্ছে না, কারণ ক্লোজ ইন্টারভ্যালের কথাটাই আসবে না। কেন? ক্লোজ ইন্টারভ্যাল হলে তার ইন্টিগ্রেশনের অস্তিত্বটা মুশকিল হয়ে যাবে, তাই তো? তো সেই জন্য তখন আমরা সেই একটা থিওরেম বলেছিলাম, সেই থিওরেমে মানে অলমোস্ট ইকুয়াল ধরে নিয়ে একটা ফাংশন কনসিডার করে এগুতে হতো। যাই হোক, সেগুলো আর বলছি না এখানে, তো আর বলার দরকার নেই, আগে বলা হয়েছে যেহেতু। তাহলে এই ব্যাপারটা নিশ্চয়ই বোঝা গেল, এর করলারি রেসপেক্টও বোঝা গেল। আচ্ছা, এবার আমি চলে আসছি নেক্সট, এইটারই অ্যাপ্লিকেশন কী কী হতে পারে সেই অ্যাপ্লিকেশনটাই যাচ্ছি। দেখ, এটার অ্যাপ্লিকেশনটার দিকে দেখ। এটার অ্যাপ্লিকেশন, প্রথম অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে যে ওয়ার্কড আউট এক্সাম্পল 1, ওয়ার্কআউট এক্সাম্পল 1, 1 নম্বরটা কী বলছে? 1 নম্বর ওয়ার্কআউট এক্সাম্পলটা বলছে যে এফ এ বি টু আর, এইটা হচ্ছে আমার একটা ফাংশন দেওয়া আছে, এবং পরিষ্কার বলা আছে যে এটা কি না আমার কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভ্যাল এ বি এর মধ্যে, এটা আমার কন্টিনিউয়াস, ঠিক আছে? এবং একটা কথা এটা বলা রইলো, তার মানে অ্যাকচুয়ালি এটা 1 নম্বর কন্ডিশন হিসেবে ট্রিট করব। 2 নম্বর কন্ডিশনটা কি? সেটা হচ্ছে অ্যান্ড 2 নম্বর কন্ডিশনটা হচ্ছে তার ইন্টিগ্রেশনটা আমার ইকুয়াল টু 0, তার ইন্টিগ্রেশনটা আমার 0 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে প্রুভ দ্যাট, এখান থেকে প্রমাণ করতে হবে, প্রুভ দ্যাট দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট অ্যাট লিস্ট, অবশ্যই অ্যাট লিস্ট, ঠিক আছে, এ পয়েন্ট সি বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ বি সাচ দ্যাট আমার কী হবে, সেটা হচ্ছে এফ অফ সি ইকুয়াল টু 0। প্রথমত বলি এরিয়া 0 মানে, এরিয়া 0 মানে তার দুটো কেস হতে পারে। এরিয়া 0 মানে ফাংশনটা নিজে 0, তবে তার এরিয়া 0, মানে ফাংশনটা এখানে এফ যদি 0 হয়ে যায় তখন কী হয়ে যাবে, নিজে 0 হয়ে যাবে। মানে ধর একটা ফাংশন লিখলাম আমি একবারে ডাইরেক্ট, এখানে এ আছে এখানে বি আছে, এটাও একটা প্রবলেম করানো হয়েছিল এরকম টাইপের। ডাইরেক্ট এই ফাংশনটা এটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এই ইন্টারভ্যালে এটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এই ইন্টারভ্যাল, আবারও বলছি এই ইন্টারভ্যালে, বাদ বাকি পোর্শনে সে এরকম উঠে গেছে, এইখানে ফাংশনটা উঠে গেছে, আমার দেখার দরকার নেই সেখানে কী আছে কিনা। আমার ইন্টারভ্যাল হচ্ছে এ টু বি এর মধ্যে, এ টু বি এর মধ্যে সে কী আছে, ধর ফাংশনটা এক্স অ্যাক্সিসের উপর শুয়ে গেছে, তাহলে তার এরিয়া কত হবে? আমরা যে ইন্টিগ্রেশন বলি মানে এইচএস অনুযায়ী, সেই অনুযায়ী যদি বলতে হয় তাহলে এরিয়া কত, 0 হয়ে যাবে। আর একটা হতে পারে মেবি, সেটা হচ্ছে যে ফাংশনটা যদি লাইক এরকম ধরনের হয়, তাহলে দেখ এইখান থেকে এতটার মধ্যে ইন্টিগ্রেশনটা
এই টোটাল এটা যদি এ আর এটা যদি বি হয়, তাহলে এইখানটাতে আমার ইন্টিগ্রেশনটা পজিটিভ দেবে এরিয়া, আর এইখানটা নেগেটিভ দেবে, এবং দুটো ইকুয়াল যদি পার্ট হয় তাহলে দুটো ইকুয়াল, একটা পজিটিভ এরিয়া একটা নেগেটিভ এরিয়া, মানে কি হবে, ডেফিনেটলি এটা আমার হয়ে যাবে জিরো হয়ে যাবে। তাহলে দেখ এই কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে যে অ্যাটলিস্ট একটা পয়েন্ট সি থাকছে যার জন্য এফ সিটা জিরো, এইখানটায় কী হচ্ছে, এফ সিটা আমার জিরো আসছে, ঠিক আছে। অথবা এইটাকে আমরা এরকমও বলতে পারি, কার্ভটাকে আমি একটু বাড়ি দিয়ে লিখছি, যে এরকম করে গিয়ে এরকম উঠেছে, মানে আমরা এখান থেকে এইটার মধ্যে বলছি, তাহলে এখানে এ আছে এখানে বি আছে, এইখানটা হচ্ছে নেগেটিভ এরিয়া আর এখানটা হচ্ছে পজিটিভ এরিয়া, তাহলে দুটোর সাম করলে কত হচ্ছে, ডেফিনেটলি জিরো হবে। তাহলে এখানেও দেখতে পাচ্ছি অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকছে এফ সি ইকুয়াল টু জিরো। এবার তুই যদি বলিস যে অ্যাটলিস্ট কথাটার যুক্তিটা কি, হ্যাঁ অ্যাটলিস্ট কথাটার যুক্তিটা হচ্ছে ধর এরকম উঠেছে, এরকম গেছে, দিয়ে তারপরে আবার এরকম গেছে, ঠিক আছে, এটা একটা পয়েন্ট গেল, আবার এরকমভাবে একটা এরকম গিয়ে আবার এরকম গেছে, তো হতেই পারে। তাহলে এর ক্ষেত্রেও কিন্তু এরিয়াটা জিরো হবে। যেমন তুই যদি ইনকেস সাপোজ আমি বলতে চাই, এটা যে সাইন এক্সের কার্ভটার কথা বিচার কর, এইভাবে গেছে দিয়ে এইখানে গেছে, সাইন এক্সের যদি ইন্টিগ্রেশন করিস, সাইন এক্সের জিরো থেকে 2π মধ্যে ইন্টিগ্রেশন করলে সে কিন্তু জিরো দেবে, ডেফিনেটলি সাইন এক্সের জিরো থেকে 2π মধ্যে ইন্টিগ্রেশন করলে সে কিন্তু জিরো দেবে, ঠিক আছে। আবার তুই যদি এটা তাহলে একটা পয়েন্ট এখানে পাই পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু আমার কি হচ্ছে এফ অফ, মানে ডেফিনেটলি এফ অফ পাই মানে কি, এফ এক্স মানে এখানে ছিল হচ্ছে সাইন এক্স, তাহলে সাইন এক্স মানে এফ অফ পাই মানে এখানে কত হচ্ছে, অ্যাটলিস্ট একটা পয়েন্ট পাওয়া যাচ্ছে জিরো হচ্ছে। এবার তুই যদি বলিস যে এটা ইন্টারভ্যালটাকে আরও বাড়িয়ে দেবো, ঠিক আছে বাড়িয়ে দে, এনে এদিকে কর দিয়ে আবার এদিকে নিয়ে, তাহলে আর একটা পয়েন্ট এখানে আবার পাওয়া যাচ্ছে, পাইটা এখানটা বেড়ে হলো, এটা হচ্ছে 3π, ঠিক আছে, 3π, এটা 2π, এটা 3π, আর এটা কত 4π, এখানে 4π, তাহলে তুই 4π মধ্যে জিরো থেকে 4π মধ্যে যদি ইন্টিগ্রেশন করিস, আবার কিন্তু ইন্টিগ্রেশনটা জিরো দেবে। এবার কেন ইন্টিগ্রেশনটা জিরো দিচ্ছে, কারণ হচ্ছে সাইন এক্সের এই ওপরের যা রিজিয়ন, এটার যা ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল হচ্ছে তার নেগেটিভ। তুই করতে পারিস পাই থেকে 2π মধ্যে ইন্টিগ্রেশন করবি, দেখবি নেগেটিভ দেবে, এবং কতটা নেগেটিভ দেবে, যতটা জিরো থেকে পায়ের মধ্যে করেছিস এক্স্যাক্টলি ততটা দেবে। তাহলে এখানে কিন্তু ওই অ্যাটলিস্ট 2 পয়েন্টের কথাটা কিন্তু মিলে গেল, এখানে কিন্তু অ্যাটলিস্ট 1 পয়েন্ট মানে একটা পয়েন্ট অ্যাটলিস্ট হবেই। দেখ এখানে 3টে পয়েন্ট পাওয়া যাচ্ছে, এটা 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 3টে পয়েন্ট পাওয়া যাচ্ছে, যেখানে কিন্তু আমার কি আসছে, আমার জিরো আসছে, কথাটা নিশ্চয়ই ব্যাপারটা বোঝা যাচ্ছে। তাহলে এই কথাটাকে আমরা কিন্তু থিওরেম আকারে এটাকে ইম্পোজ করব, ঠিক আছে। আচ্ছা দেখা যাক থিওরেম আকারে কীভাবে ইম্পোজ করা যায়, মানে আমি এখানে ছবি টবি দিলাম বোঝানোর জন্য ব্যাপারটা। আচ্ছা এবার দেখ, তাহলে প্রথমে আমার এফটা কন্টিনিউয়াস, তাহলে এফটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে কন্টিনিউয়াস মানে কি, কন্টিনিউয়াস মানে পরিষ্কার কথা হচ্ছে যে সিন্স, আমি এখানে লিখছি যে সিন্স এফ ইজ কন্টিনিউয়াস, সিন্স এফ ইজ কন্টিনিউয়াস, যদি এফটা কন্টিনিউয়াস হয় কোথায়, কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভ্যাল এ বি এর মধ্যে, যদি এটা কন্টিনিউয়াস হয়, তাহলে কন্টিনিউয়াস হলে আমরা আগেও বলেছি যে এফটা পরিষ্কার কথা হচ্ছে বিলংস টু, যদি সি এ বি হয় তাহলে ডেফিনেটলি এফ বিলংস টু আর এ বি। সি এ বি মানে কি, সি এ বি মানে আগেও বলা হয়েছে ম্যাট্রিক্স স্পেসের সেন্সে, সেটা হচ্ছে সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশন ওভার দ্য ক্লোজ ইন্টারভ্যাল এ বি, আর এখানে হচ্ছে এফটা হচ্ছে সেট অফ অল রিমান ইন্টিগ্রেবল ফাংশন ওভার দ্য ক্লোজ ইন্টারভ্যাল এ বি। তাহলে সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশন ডেফিনেটলি ইমপ্লাই করে সেট অফ অল এফ বিলংস টু সি এ বি, এটা ইমপ্লাই করে এফ বিলংস টু আর এ বি, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। এইবার আমি যে জায়গাটায় পয়েন্ট আউট করতে চাইছি সেটা হচ্ছে ফার্স্ট মিন ভ্যালু থিওরেমে এই কথাটাই আমি পড়লাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, এটা মানে কত, এইটা মানে হচ্ছে পরিষ্কার কথা এফ অফ সি, এখানে ছিল এফ অফ যাই, এখানে যাই ছিল, আমি এখানে এফ অফ যাই, এই যে কথাটা এখানে এফ অফ যাই ইন্টু বি মাইনাসে, আমি এখানে যাই না লিখে আমি সি লিখছি, ঠিক আছে, কারণ কোশ্চেনে আমার সি ডিমান্ড করছে, সেই জন্য সি দিয়ে আমি ব্যাপারটাকে বলছি। তাহলে এফ সি ইন্টু বি মাইনাসে, এটা ব্যাপারটা দাঁড়ালো। তাহলে এইবার প্রশ্ন হচ্ছে এখানে বলা আছে তুমি ইন্টিগ্রেশনের মানটা জিরো, তাহলে এইটা জিরো বসালাম, তাহলে কত হবে এফ সি ইন্টু বি মাইনাসে, আর বি মাইনাসে ডেফিনেটলি বি এখানে গ্রেটার দ্যান এ, তাহলে বি মাইনাসে কত হবে, বি মাইনাসে অবশ্যই গ্রেটার দ্যান জিরো, তাহলে বি মাইনাসে গ্রেটার দ্যান জিরো মানে কী হবে, ডেফিনেটলি এফ সি ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তাহলে দ্যাট মিনস আমি বলতে পারছি দেয়ার ফর দেয়ার এক্সিস্ট
অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট সি বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ বি সাচ দ্যাট, যার জন্য এফ সি আমার ইকুয়াল টু 0 হচ্ছে। পরিষ্কার কথাটা, এই কথাটার উপর আমি কিন্তু প্রচণ্ডভাবে স্ট্রিপ থাকবো, আমি কোনোভাবে চেঞ্জ করব না। আচ্ছা, এটা গেল আমার ফার্স্ট ওয়ার্কআউট এক্সাম্পল। নেক্সট সেকেন্ড ওয়ার্কআউট এক্সাম্পলটা একটু বলছি, একটু লক্ষ্য করুন। সেকেন্ড ওয়ার্কআউট এক্সাম্পলটা একটু বলছি, একটু লক্ষ্য করুন। সেকেন্ড ওয়ার্কআউট এক্সাম্পলটা আমার কি বলছে, সেকেন্ড ওয়ার্কআউট এক্সাম্পল, সেকেন্ড ওয়ার্কআউট এক্সাম্পলটা ওয়ার্কআউট এক্সাম্পল 2। সেকেন্ড ওয়ার্কআউট এক্সাম্পলটা কি বলছে, সেটা হচ্ছে যে ইউজ, ওরা বলেই দিয়েছে যে ফার্স্ট মিন ভ্যালু থিওরেম তুমি ইউজ করো, ফার্স্ট এমবিটি ইউজ করো, দিয়ে ইউজ করে কি বলছে আরেকবার বলছি, ইউজ ফার্স্ট এমবিটি, প্রথমে ফার্স্ট এমবিটি ইউজ করো, দিয়ে করে তুমি প্রমাণ করো, টু প্রুভ দ্যাট, প্রমাণ করো, সেটা হচ্ছে π/6 লেসার ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু হাফ, তারপরে কত 1/√, কত 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস কে স্কোয়ার এক্স স্কোয়ার, তারপর ডিএক্স, এটা লেসার ইকুয়াল টু কত, সেটা হচ্ছে π/6 ইন্টু 1/√, 1 মাইনাস কে স্কোয়ার বাই 4। নতুন একটা কোয়ান্টিটি কে এসছে, এই জন্য ওরা বললো কে স্কোয়ারটা লেস দ্যান 1, এই কন্ডিশনটা আমি এখানে ইম্পোজ করে দিলাম, ব্যাস। তাহলে আমাকে প্রমাণটা কি করতে হবে, π/6 থেকে π/6 ইন্টু 1/√, কে √, 1 মাইনাস কে স্কোয়ার বাই 4, এর মধ্যে থাকবে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা। এগুলো আমরা কিন্তু ডেফিনেট ইন্টিগ্রাল দিয়ে, আমরা যে নর্মালি ডেফিনেট ইন্টিগ্রাল করি এইচএস নিয়মে, করতে পারবি না, অসম্ভব। সেই জন্যই কিন্তু আমার রিমানের সেন্সটা আসার দরকার ছিল, বা রিমানটা নিয়ে আমাদের আলোচনা করার দরকারটা পড়ল। আচ্ছা, তো এখানে দেখ, আমি আবারও বলছি একটি কথা, সেটা হচ্ছে আমি এখানে আরেকবার ইয়েটা নামান, ফার্স্ট মিন ভ্যালু থিওরেমের স্টেটমেন্টটা কি বলেছিল, সেটা হচ্ছে এফ আর জি দুটো ইন্টিগ্রেবল হতে হবে। প্রথম কন্ডিশন হচ্ছে এফ আর জি এই দুটোকে ইন্টিগ্রেবল হতে হবে, আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে জিটাকে, এটা আমার কী হতে হবে, সেম সাইন হতে হবে। ঠিক আছে, সেম সাইন। তাহলে কোন ফাংশনটা ধরলে আমার সেম সাইন হবে, এইটাকে ডিটারমাইন করা কিন্তু আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে কোন ফাংশনটাকে ধরবো যার জন্য এটা আমার সেম সাইন ব্যাপারটা থাকবে। ঠিক আছে, তাহলে এখানে তাহলে আমার দুটি মাত্র কন্ডিশন, একটা হচ্ছে এফ আর জি দুটোকে ইন্টিগ্রেবল হতে হবে, আর একটা হচ্ছে সেম সাইন হতে হবে। যদি সেম সাইন হয় তাহলে যেটা সেম সাইন থাকবে সেইটা ইন্টিগ্রেশনের ভেতরে থাকবে, আর মিউ ইন্টু হবে। আচ্ছা, দেখা যাক কী হয়, গল্পটা আমি দেখি। তাহলে ফার্স্ট মিন ভ্যালু থিওরেমের স্টেটমেন্টটাকে একবার উল্লেখ করে ব্যাপারটার মধ্যে ঢুকছি। এখানে দুটো ফাংশন আমি কনসিডার করছি। ডেফিনেটলি ফার্স্ট এমভিটি ইউজ করতে গেলে দুটো ফাংশন লাগে। একটা হচ্ছে এফএক্সটাকে ধরছি 1/√1 মাইনাস কে স্কোয়ার এক্স স্কোয়ার, এটা এফএক্স ধরলাম। আর জিএক্সটাকে ধরছি কত, সেটা হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এবার বলবি কেন ধরলো, তার কারণ হচ্ছে যে এইটা হচ্ছে ইন্টিগ্রেশনটার লিমিটটা যেহেতু 0 থেকে হাফ বলা আছে, এটারও ডেফিনেটলি ইন্টিগ্রেশনের লিমিটটা হচ্ছে 0 থেকে হাফ বলা আছে, তাহলে অটোমেটিক্যালি আমার 0 থেকে হাফের মধ্যে এই যে এটাও আমার এইটা কিন্তু আমার ডেফিনেটলি, মানে 0 থেকে কে এর ভ্যালু যাই হোক না কেন, আমার এইটা কিন্তু ডেফিনেটলি 0 থেকে হাফ যদি এখানে বসাস, যে কোনো একটা ভ্যালু 1/4 এখানে বসা, যদি 1/4 বসাস তাহলে কত হবে দেখা যাক না, সেটা হচ্ছে 1/√1 মাইনাস 1/4 স্কোয়ার, মানে কত 1/16, 1/16 মানে এটা হচ্ছে 15/16, তার মানে উল্টে গেল, তাহলে 4/√15, তাই না, 4/√15 ডেফিনেটলি পজিটিভ কোয়ান্টিটি, তাই না। তো মানে আমার কাছে কোনো অসুবিধা থাকছে না, এটা পজিটিভ বা নেগেটিভ তো হবেই না, কোনো দিনই পজিটিভই হবে। 0 থেকে হাফের মধ্যে যাই ভ্যালু বসাই না কেন, আমি কিন্তু সবসময় পজিটিভই পাবো। তার মানে এই যে কিপ সেম সাইন gx গ্রেটার দ্যান 0 ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল 0,5, এই ব্যাপারটা কিন্তু সবসময় আমার হোল্ড করছে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু সবসময় হোল্ড করছে, মানে ওই জিএক্সটাকে সেই জন্য কিন্তু আমি কী ধরলাম, সেটা হচ্ছে সে কন্ডিশন নাম্বার 2-এতে বলা ছিল জিএক্সটা কিপ সেম সাইন, তাহলে এখানে সেই জন্য জিএক্সটাকে আমি কিন্তু সেকেন্ড ফাংশন হিসেবে ধরলাম।
আচ্ছা, ধরার পর এবার যেটা আসছি সেটা হচ্ছে যে এফ এইটাও কিন্তু আমার রিমান ইন্টিগ্রেবল ফাংশন, কোথায়? 0 থেকে হাফের মধ্যে। এবং অলসো জি এটাও কিন্তু আমার রিমান ইন্টিগ্রেবল ফাংশন 0 থেকে হাফের মধ্যে। এটা কিন্তু আমার কাছে খুব ক্লিয়ার। এইবার প্রশ্ন হচ্ছে দুটোই আমার কিন্তু রিমান ইন্টিগ্রেবল। এবং আরেকটা কথা লক্ষ্য করে, এফটা এটা কিন্তু আমার কন্টিনিউয়াস, এখানে এফএক্স এটা হচ্ছে আমার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস তুই চেকও করতে পারিস, এর মধ্যে কোনোভাবেই কোনো অবস্ট্রাকশন থাকবে না। এমনিতেই দেখতেই পাচ্ছিস 1/√, এই ফাংশন এটা কোনো দিনই নেভার বি জিরো, কোনো দিন জিরো হবে না, ঠিক আছে? কারণ ইন্টারভ্যালটা আমার বলেছে 0 থেকে হাফ, আর কে স্কোয়ারটা আমার >1 দিয়েছে। এগুলো আর বলছি না, যেটা কন্টিনিউয়াস চেক করার কথাটা, কন্টিনিউয়াসটা অটোমেটিক্যালি হবে, যদি না হয় তো বলিস, করে দেবো। এরপরে তবে ফার্স্ট মিন ভ্যালু থিওরেমের ওই যে করোলারি পার্টটা ছিল, ওই করোলারি পার্টটা থেকে আমি বলতে পারছি দেয়ারফোর, সেটা হচ্ছে দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট, একটা পয়েন্ট আমার থাকছে, সেটা হচ্ছে যাই কোথায়, বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল 0,5, এটার মধ্যে থাকবে। সাচ দ্যাট আমার কি হবে, সেটা হচ্ছে যে সাচ দ্যাট ইন্টিগ্রেশন 0 to half fx ইন্টু জিএক্স ডিএক্স, এইটা সমান আমার হবে কত, সেটা হচ্ছে এফ অফ জাই ইন্টিগ্রেশন 0 to half জিএক্স ডিএক্স, এটা আমার দাঁড়াবে, ঠিক আছে? তাহলে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে, প্রশ্নটা দাঁড়াচ্ছে এইরকম ধরনের। এবার একটা কথা লক্ষ্য কর, সেটা হচ্ছে যে এই জাইটা আমি এখানে, জাইটা কত অ্যাকচুয়ালি 0 থেকে 0 লেসার ইকুয়াল টু জাই লেসার ইকুয়াল টু হাফ, এই কথাটা বলা আছে, এটা আমার কিন্তু জাইটার ক্ষেত্রে বলা আছে। আচ্ছা, একটা কাজ করছি, কেন করছি তার কারণটাও বলে দিচ্ছি, যে এফ অফ জাই এটার মানে কি, এফ অফ জাই মানে হচ্ছে যে এফ এক্স মানে এইটা, তাহলে এফ অফ জাই মানে কত হবে, 1/√1 - কে স্কোয়ার ইন্টু জাই স্কোয়ার, এরকম টাইপের হবে। আমি এই ফরম্যাটটাকে নিয়ে আসার জন্য এখান থেকে নিয়ে আসার চেষ্টা করছি। দেখ, তাহলে বোথ সাইডে আমি স্কোয়ারিং করছি, তাহলে স্কোয়ারিং করলে কত হবে, 0 লেসার ইকুয়াল টু জাই স্কোয়ার লেসার ইকুয়াল টু 1/4, বোথ সাইডে স্কোয়ারিং করলাম, কোনো পরিবর্তন হলো না। এবার কী করলাম, কে স্কোয়ার দিয়ে গুণ করছি, তাহলে কে স্কোয়ার দিয়ে গুণ করে দেন, মানে কে স্কোয়ার দিয়ে গুণ করে দেন। এবার কী করছি, গোটাটাকে মাইনাস দিয়ে গুণ করছি, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কত হবে, মাইনাস দিয়ে গুণ করলে এটা আমার কিন্তু, তাহলে যতটা হলো সেটা হচ্ছে এখানে, সেটা হচ্ছে বোথ সাইডে। এবার আমি যদি মাইনাস দিয়ে গুণ করি, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কী হবে, এটা ইনইকুয়ালিটিটা রিভার্স করে যাবে, মানে 0, এটা গেটার ইকুয়াল টু, আমি একবারে পাতি ইয়েভাবে বলছি, কে স্কোয়ার জাই স্কোয়ার গেটার ইকুয়াল টু -কে²/4, এরকম হবে। এবার বোথ সাইডে তুই 1 যোগ করে দে, কারণ এখানে ডিমান্ড বলছে কি, কোশ্চেনের ডিমান্ড হচ্ছে 1 যোগ করা, তাহলে বোথ সাইডে 1 যোগ করলে +1, এখানটায় 1 দিলাম আর এখানটায় 1 দিলাম, দিয়ে বলছে রুট করে দাও, বেশ ঠিক আছে, আমি রুট করে দিলাম, এনে সব রুট করে দিলাম, প্রত্যেকটা জিনিসের রুট করে দিলাম, দিয়ে বলছে উল্টে দাও, কারণ 1/, আছে, তাহলে উল্টে দিলে কত হবে, সেটা হচ্ছে 1 লেসার ইকুয়াল টু কত, 1/, এটা গেটার ইকুয়াল টু লেসার ইকুয়াল টু হয়ে যাবে 1 - কে² জাই স্কোয়ার লেসার ইকুয়াল টু 1/, কত, √1 - কে²/4। আচ্ছা, এবার কি করছি, সেটা হচ্ছে যে তাহলে এইটা দাঁড়ালো, এটা হচ্ছে আমার এফ জাই, তাই তো, এটা হচ্ছে আমার এফ জাই, তাহলে আমার এফ জাইটা এখান থেকে এটার মধ্যে রয়েছে। এবার বোথ সাইডে যদি এই ইন্টিগ্রেশনটা দিয়ে গুণ করে দিই, ঠিক আছে, এই ইন্টিগ্রেশনটা দিয়ে যদি গুণ করে দিই, তাহলে কী হবে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to 1 জিএক্স লেসার ইকুয়াল টু 1 - √কে² জাই স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন 0 to 1 জি লেসার ইকুয়াল টু 1 - এটা তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, কে²/4, আর থাকছে ইন্টিগ্রেশন জি, ঠিক আছে। এবার দেখ, এই জিনিসটা মানে কিন্তু আমার এই ওপরের এই জিনিসটা, তাই তো, তাহলে কী দাঁড়াচ্ছে, ইন্টিগ্রেশন 0 to 1 জি এর ভ্যালু, জি মানে কত, এখানে জি মানে উপরে, সেটা হচ্ছে √1 - x², তাহলে 1/√1 - x² ডিএক্স লেসার ইকুয়াল টু, এই পুরো জিনিসটা আমার হয়ে যাচ্ছে কি, এখানে নিচেতে কী লিখবো, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to half fx ইন্টু জিএক্স ডিএক্স
লেসার ইকুয়াল টু কত 1/√1 মাইনাস কে স্কোয়ার বাই 4, আর ইন্টিগ্রেশনটা হচ্ছে 0 থেকে হাফ আছে, ইন্টিগ্রেশন 0 থেকে হাফ কত হবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার এইটার ইন্টিগ্রেশন কত dx/√a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কত সাইন ইনভার্স না কত হয় না, তাহলে অটোমেটিক্যালি এইটা দেখবি ইন্টিগ্রেশন করলে 0 টু হাফের ওপর যদি ইন্টিগ্রেশন করি 0 টু হাফের ওপর ইন্টিগ্রেশন করি π/6 আসবে, তাহলে এদিকটা দাঁড়াচ্ছে π/6 লেসার ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে হাফ fx ইন্টু gx dx, ঠিক আছে, লেসার ইকুয়াল টু 1/√1 মাইনাস কে স্কোয়ার বাই 4, আর ইন্টু এটার মানটা ডেফিনেটলি একই তো π/6 আসছে, তাহলে এইটাই এই ইনইকুয়ালিটিটাই আমার প্রমাণ করতে দিয়েছিল, অটোমেটিক্যালি আমি প্রমাণটা করতে পারলাম, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে যে অ্যাবেলস ইনইকুয়ালিটি। দেখ লক্ষ্য করবি এরপরে যেটা আসছি অ্যাবেলস ইনইকুয়ালিটি, এটা প্রুফটা দরকার নেই, স্টেটমেন্টটা দরকার। প্রথমত বলে রাখি যে অ্যাবেলস ইনইকুয়ালিটি এটা আমার কিন্তু সেকেন্ড মিন ভ্যালু থিওরেম প্রুফ করতে গিয়ে কিন্তু বারবার কাজে লাগবে, বারবার নয় একবারই কাজে লাগবে, কিন্তু সেকেন্ড মিন ভ্যালু থিওরেমে এই অ্যাবেলস ইনইকুয়ালিটির গুরুত্ব কিন্তু অপরিসীম, ঠিক আছে, মানে কোনোভাবে এটাকে ত্যাগ করা যাবে না অ্যাবেলস ইনইকুয়ালিটিটাকে। তাহলে আমি সেই জন্য অ্যাবেলস ইনইকুয়ালিটির এটা কী সেটা একটু বলে দিই, এবং এটাকে বাড়িতে ডেফিনেটলি ভালো করে তৈরি করতে হবে এবং মনেও রাখতে হবে। সেটা হচ্ছে অ্যাবেলস ইনইকুয়ালিটি। অ্যাবেলস ইনইকুয়ালিটি, অ্যাবেলস ইনইকুয়ালিটি কী বলছে সেটা হচ্ছে ইফ, এক নম্বর বলছে যে a1, a2, ডট ডট দিয়ে n খানা তোর কাছে নাম্বার আছে an, b n পজিটিভ রিয়েল নাম্বার, রিয়েলস, ঠিক আছে, এবং নাম্বারগুলো কেমন, নাম্বারগুলো হচ্ছে ডিক্রিজিং, মানে a1 গেটার ইকুয়াল টু a2 গেটার ইকুয়াল টু ডট ডট দিয়ে এরকম করে গেটার ইকুয়াল টু an, এরকম টাইপের আছে, ঠিক আছে, এবং আরও n খানা নাম্বার v1 v2 ডট ডট দিয়ে vn, n খানা নাম্বার আরও রয়েছে তোর কাছে, ঠিক আছে। তাহলে কী রইল, n খানা a1 a2 এগুলো রইল, মানে n খানা নাম্বার যারা কিনা মোনোটোনিক ডিক্রিজিং, তাই তো, আর n খানা নাম্বার থাকছে v1 v2 ডট আপ টু vn, এইগুলো কোথায়, এগুলো যে কোনো রিয়েল, পজিটিভ হোক নেগেটিভ হোক আমার দেখার দরকার নেই, হলো। তাহলে বলছে 3 নম্বর কন্ডিশন, দুটো কন্ডিশন হলো, তাহলে 3 নম্বর কন্ডিশন হচ্ছে দেয়ার এক্সিস্ট, আমার কী হবে স্মল এইচ একটা থাকবে আর একটা ক্যাপিটাল এইচ থাকবে আর এর মধ্যে, ঠিক আছে, সাচ দ্যাট আমার কি করব সেটা হচ্ছে এইচ লেস দ্যান v1 প্লাস v2 প্লাস ডট ডট আপ টু প্লাস ভিপি লেস দ্যান, সরি স্ট্রিক্টলি লেস দ্যান আছে, লেস দ্যান ক্যাপিটাল এইচ, ঠিক আছে, ফর অল, এখানে সরি ফর কী লেখা আছে, ফর 1 লেসার ইকুয়াল টু পি লেসার ইকুয়াল টু এন, এটা বলা আছে, ঠিক আছে, ফর 1 লেসার ইকুয়াল টু পি লেসার ইকুয়াল টু এন, এটা বলা আছে। দেন বলেছে, দেন রেজাল্টটা বলছে কি, দেন রেজাল্টটা বলছে a1h লেস দ্যান a1 v1 প্লাস a2 v2 প্লাস ডট ডট দিয়ে প্লাস an vn লেস দ্যান ক্যাপিটাল এইচ ইন্টু a1, এইটার মধ্যে থাকবে এই গুণফলটা, এই টোটাল গুণফলটা কার মধ্যে থাকবে, এই দুটোর মধ্যে থাকবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাবেলস ইনইকুয়ালিটি, এটা তোকে পারমিশন দিচ্ছে এটা করার জন্য, ঠিক আছে, এবং এইটা ইনইকুয়ালিটিটা শুধুমাত্র অনলি, আমি এখানে লিখলাম অনলি স্টেটমেন্টটা আমার লাগবে, আর অন্য কিছু লাগবে না, ঠিক আছে। তো যাই হোক, আমি এরপরে যেটা যাচ্ছি সেটা হচ্ছে যে আমি আজকে সেকেন্ড মিন ভ্যালু থিওরেম করাচ্ছি না, কারণ অনেকটা বড়, সেকেন্ড মিন ভ্যালু থিওরেম আমি পরের দিন করাবো, কিন্তু আজকে সেকেন্ড মিন ভ্যালু থিওরেমের রেসপেক্টে সেকেন্ড মিন ভ্যালু থিওরেমের দুটো স্টেটমেন্ট দুটোকে বলে দেবো, এবং সেই দুটো রেসপেক্টে আমি দুটো অঙ্ক করাবো, কী কী অঙ্ক, কী কী তার বক্তব্য সেটা বলে দিচ্ছি। আচ্ছা, তো সেকেন্ড মিন ভ্যালু থিওরেমটা একটু লেখা যাক।
সেকেন্ড মিন ভ্যালু থিওরেমটাকে আমার একটু লেখা যাক, এক মিনিট। সেকেন্ড মিন ভ্যালু থিওরেমটা হচ্ছে কি সেটা একটু বোঝানো যাক। দেখ, সেকেন্ড মিন ভ্যালু থিওরেমে মেন জায়গাটা যেটা থাকছে, একটা মিনিট ওয়েট কর। উল্টে যাচ্ছে। দেখ, সেকেন্ড মিন ভ্যালু আমি এইভাবে বোঝানোর চেষ্টা করছি, তার কারণ আছে একটা। তার কারণ হচ্ছে এইভাবে বোঝালে আমার একটা সুবিধা হবে, সেটা হচ্ছে যে আমার এই থিওরেম দুটো পাশাপাশি রেখে বোঝানোর সুবিধা হবে। দেখ, সেকেন্ড মিন ভ্যালু থিওরেমের দুটো মিন ফর্ম আছে, আমি এখানে উপরে লিখছি, সেটা হচ্ছে সেকেন্ড এমভিটি। সেকেন্ড এমভিটি, সেকেন্ড এমভিটির দুটো ফর্ম আছে। কি কি ফর্ম? সেকেন্ড এমভিটির দুটো ফর্ম হচ্ছে, এক নম্বর যে ফর্মটা সেটা হচ্ছে থিওরেম নাম্বার কত, সেটা হচ্ছে 11.12.3। এইটা সেটা কি, সেটা বলেছে যে বোনেটস ফর্ম, সরি, এটা হচ্ছে বোনেটস ফর্ম, এটা একটা। আর তারপরে দেখবি থিওরেম নাম্বার আর একটা করা আছে, সেটা হচ্ছে 11.12.4। সেটাও সেকেন্ড মিন ভ্যালু থিওরেমই, কিন্তু সেটা হচ্ছে ওয়েস্ট্রাস ফর্ম। ঠিক আছে, তাহলে দুটো ফর্ম রয়েছে, একটা হচ্ছে বোনেটস ফর্ম আর একটা হচ্ছে ওয়েস্ট্রাস ফর্ম। তাহলে এই দুটোকে পাশাপাশি রেখে আমি কাজ করব। ঠিক আছে, এই দুটোকে পাশাপাশি রেখে কাজ করব। দেখ, বোনেটস ফর্ম আর ওয়েস্টার্স ফর্ম ওখানে উল্লেখ করে দেবে, কোশ্চেনে উল্লেখ করে দেবে যে কোন বোনেটস ফর্ম বলতে বলেছে না ওয়েস্টার্স ফর্ম বলতে বলেছে। ডেফিনেটলি দুটো আলাদা হবে, তো যখন হবে তখন দেখা যাবে। তো এটা আমি শুধুমাত্র আজকে স্টেটমেন্টটা বলে বেরিয়ে যাব। তাহলে কি বলছে, স্টেটমেন্টটা পাশাপাশি লেখার কারণ হচ্ছে কম্প্যারিজন করতে হবে স্টেটমেন্ট দুটোর মধ্যে। কম্প্যারিজনটা কীরকমভাবে করছে একটু লক্ষ্য করুন। সেটা হচ্ছে ইফ, ইফ এক নম্বর কি বলছি, সেটা হচ্ছে এফ, আমি আবারও বলছি, ইন্টিগ্রাল ক্যালকুলাসে মিন ভ্যালু থিওরেম মানে হচ্ছে পরিষ্কার কথা হচ্ছে দুটো ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন, এইটা বোঝায়। তাহলে দুটো ফাংশন লাগবে আমার, তাহলে এ বি টু আর একটা ফাংশন, আর একটা হচ্ছে ফাই এ বি টু আর আবার একটা ফাংশন। দুটো ফাংশন আমার দেওয়া আছে এবং বোথ, এই দুটোই বোথ হচ্ছে ইন্টিগ্রেবল। ইন্টিগ্রেবল কোথায়? অন ক্লোজ ইন্টারভ্যাল এ বি এর মধ্যে। ক্লোজ ইন্টারভ্যাল এ বি এর মধ্যে বোথ হচ্ছে ইন্টিগ্রেবল, একটা কন্ডিশন। এবং তুই লক্ষ্য করে দেখবি যে বোনেটস ফর্ম এবং ওয়েস্টার্স ফর্মের দুটোতেই কন্ডিশন নাম্বার ওয়ানটা হচ্ছে সেম, মানে এইটাই ওখানে আছে সেম। তাহলে কী লিখবো, এখানেও একই সেম কথা, সেটা হচ্ছে এফ এ বি টু আর, এটা একটা ফাংশন থেকে, এবং আরেকটা হচ্ছে ফাই এ বি টু আর, এটাও একটা ফাংশন। দুটোই হচ্ছে বোথ আর কি হবে, বোথ আর ইন্টিগ্রেবল, বোথ আর ইন্টিগ্রেবল অন কোথায়, সেটা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল এ বি। এটা আমার দেওয়া আছে, এক নম্বর কথা হলো। বেশ, এবার দ্বিতীয় কথাটার দিকে আমরা, দ্বিতীয় কন্ডিশন নাম্বার 2 এর দিকে আমরা এমফাসাইজ করার চেষ্টা করছি। কন্ডিশন নাম্বার 2টা বলছে যে এফ ইজ মোনোটোনিক ডিক্রিজিং, মোনোটোনিক ডিক্রিজিং, এফ ইজ মোনোটোনিক ডিক্রিজিং, মানে মোনোটোনিক ডিক্রিজিং মানে এফ এর কার্ভটা আমি এখানে পাশে লিখে দিচ্ছি, এফ এর কার্ভটা লাইক এরকম ধরনের নামবে। ঠিক আছে, মানে এফ দেখ আস্তে আস্তে ভ্যালুটা আস্তে আস্তে কী হচ্ছে, কমছে কমছে। তাহলে এফ হচ্ছে মোনোটোনিক ডিক্রিজিং। এবং তুই বলবি স্যার আপনি এটা এক্স অ্যাক্সিসের অ্যাবাবেই কেন আঁকলেন, এক্স অ্যাক্সিসের বিলোতেও তো মোনোটোনিক ডিক্রিজিং করা যেতে পারতো। কিন্তু এর পরের কথাটাতেই তোর প্রকাশ পেয়ে যাবে যে আমি কেন আঁকলাম। সেটা হচ্ছে অ্যান্ড মোনোটোনিক ডিক্রিজিং, অ্যান্ড তার সাথে কী দেওয়া আছে, সেটা হচ্ছে নন নেগেটিভ। এটা হচ্ছে নন নেগেটিভ। আশা করছি ব্যাপারটা হয়ে যাচ্ছে, সেই জন্য আমি দিলাম। কোথায় নন নেগেটিভ? অন ক্লোজ ইন্টারভ্যাল এ বি এর মধ্যে, এটা নন নেগেটিভ। ঠিক আছে, তাহলে দেন আমার কি হবে, দেন দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট, একটা পয়েন্ট এক্সিস্ট করবে যাই
ইন কোথায়, সেটা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল এ বি এর মধ্যে, সাচ দ্যাট কী হবে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ইন্টু জি এক্স ডিএক্স। এইটা মানে কত হবে, জি এক্স নয় সরি, এখানে ফাই এক্স দেওয়া আছে, এফ এক্স ইন্টু ফাই এক্স ডিএক্স। এটা মানে কত হবে, সেটা হচ্ছে যে এফ এ মানে যেটা স্টার্টিং পয়েন্ট তার ফাংশনাল ভ্যালু এফ এ ইন্টু কত, ইন্টিগ্রেশন এ টু যাই ফাই এক্স ডিএক্স, এটা হবে। ঠিক আছে, এবার গল্পটা কী দাঁড়াচ্ছে, তাহলে এইটা গেল আমার একটা পয়েন্ট এক্সিস্ট করবে যার জন্য দেখ লিমিটটা এ টু বি নেই, এ টু যাই হয়ে গেছে ফাই এক্স ডিএক্স, এটা গেল। এবার বোনেটস ফর্মটাতে তাকানো যাক। বোনেটস ফর্মটাতে ওয়েস্টার্স, এটা বোনেটস গেল। ওয়েস্টার্সটা কী বলছে, ওয়েস্টার্সে প্রথম কন্ডিশনটা আমার হচ্ছে সেম, সেকেন্ড কন্ডিশনে আমরা আলোচনা করব। সেকেন্ড কন্ডিশনটা বলছে শুধুমাত্র এফ ইজ মোনোটোন, এফটা শুধুমাত্র মোনোটোনিক অন ক্লোজ ইন্টারভ্যাল এ, আর কিচ্ছু দেওয়া নেই। এটা মোনোটোনিক ইনক্রিজিং না ডিক্রিজিং, নন নেগেটিভ, কোনো কিছু বলা নেই। তার মানে বুঝতে পারছিস যে আমার বোনেটস ফর্মের থেকে ওয়েস্টার্স ফর্ম হচ্ছে আরও অ্যাডভান্স। মানে এখানে কিন্তু যত কন্ডিশন পরিমাণ কমবে ততই তো সেটা অ্যাডভান্স হবে, জিনিসটা আরও ফাইন হবে। তাহলে এখানে কি বলছে, শুধুমাত্র মোনোটোনিক বলছে, মোনোটোনিক ডিক্রিজিংও বলেনি, নন নেগেটিভও বলেনি, কিছুই বলেনি। ঠিক আছে, তাহলে কি বলছে, দেন আবার সেই একই কথা, দেন দেয়ার এক্সিস্ট যাই, ঠিক আছে, দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট যাই অ্যাকচুয়ালি, ঠিক আছে, ইন ক্লোজ ইন্টারভ্যাল এ বি এর মধ্যে, সাচ দ্যাট, এটাকে কি লিখতে পারি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ইন্টু ফাই এক্স ডিএক্স। এইটা মানে কত হবে, এফ এ ইন্টু ইন্টিগ্রেশন এ টু যাই ফাই এক্স ডিএক্স প্লাস এফ বি, আগেরটাতে শুধুমাত্র বোনেটস ফর্মে শুধুমাত্র লোয়ার লিমিটটার ফাংশনাল ভ্যালু দরকার ছিল, আর এখানে কিন্তু দুটোই লাগবে, এফ এ আর এফ বি, মানে লোয়ার এবং আপার লিমিটে দুটোই। আর এইখানটা হবে কত, এখানে ছিল আমার এ টু যাই, আর এখানটা হবে যাই থেকে বি, ঠিক আছে, ফাই এক্স ডিএক্স। খুব ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, এটা দুটো ইন্টিগ্রেশনে কিন্তু আমার ভেঙে যাবে, কথাটা যেন মাথায় থাকে। এটা হলো কি, সেটা হচ্ছে এটা বোনেটস ফর্ম, এটা ওয়েস্টার্স ফর্ম। এবার আমি এই দুটো রেসপেক্টে পাশাপাশি যেহেতু লিখেছি, তাহলে দুটো রেসপেক্টে আমরা অঙ্ক দুটো করব, তাহলে ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হবে, আমি কীভাবে অ্যাপ্লাইটা করতে চাইছি সে ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হবে। ঠিক আছে, তো দেখা যাক। তো এরপরে ওয়ার্কআউট এক্সাম্পল 3 এবং ওয়ার্কআউট এক্সাম্পল 4। দেখ, ওয়ার্কআউট এক্সাম্পল 3 এদিকে লিখছি, তার কারণ আছে নিশ্চয়ই, তারা এদিকে লেখার এই ওয়েস্টার্স ফর্মে গায়ে লেখার কারণ আছে। তার কারণ হচ্ছে, দেখ তোকে দেখাতে বলেছে, সো দ্যাট দেখাতে বলেছে যে বাই সেকেন্ড এমভিটি, এবং উল্লেখও করে দিয়েছে, সেকেন্ড এমভিটি উল্লেখ করে দিয়েছে কি, সেটা হচ্ছে ওয়েস্টার্স ফর্ম। ওয়েস্টার্স ফর্ম দিয়ে আমার দেখাও, সেটা হচ্ছে ইজ অ্যাপ্লিকেবল, এটা দেখাও যে এটা অ্যাপ্লিকেবল, এটা হচ্ছে শুধুমাত্র অ্যাপ্লিকেবল, এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেবল কার জন্য, ফাংশনটার জন্য কি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি সাইন এক্স বাই এক্স ডিএক্স। এটা হোয়ার 0 লেস দ্যান এ লেস দ্যান বি লেস দ্যান ইনফিনিটি, এটা অ্যাপ্লিকেবল প্রথমে দেখাতে হবে, এবং তার সাথে প্রমাণ করো, প্রুভ দ্যাট, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে মড ইন্টিগ্রেশন এ টু বি সাইন এক্স বাই এক্স ডিএক্স, এইটা লেস দ্যান স্ট্রিক্টলি লেস দ্যান 4/a। ঠিক আছে, এই জায়গাটা আমাকে প্রমাণ করতে হবে, এটা একটা কথা। আর এদিকে আমি লিখছি, সেটা হচ্ছে ওয়ার্কআউট এক্সাম্পল 4। ওয়ার্কআউট এক্সাম্পল 4টা হচ্ছে সেম বক্তব্য, সেটা হচ্ছে এখানেও সেম কথা, সো দ্যাট যে সেকেন্ড এমভিটি অবশ্যই বোনেটস ফর্ম, এটা হচ্ছে বোনেটস ফর্ম, হ্যাঁ সেই জন্য এদিকে লিখলাম বোনেটস ফর্ম, এটা হচ্ছে অ্যাপ্লিকেবল, ইজ অ্যাপ্লিকেবল
কার ফাংশনের জন্য অ্যাপ্লিকেবল টু দ্য ফাংশন এ টু বি সেম ফাংশন সাইন এক্স ডিএক্স সাইন এক্স বাই এক্স, সেই ফাংশনের জন্য যেখানে কন্ডিশনটাও একই, জিরো লেস দ্যান এ লেস দ্যান বি লেস দ্যান ইনফিনিটি। এবং অলসো আমাকে কি দেখাতে হবে, অলসো আমার দেখাতে হবে সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন মড অফ ইন্টিগ্রেশন এ টু বি সাইন এক্স বাই এক্স ডিএক্স, এইটা হবে লেসার ইকুয়াল টু 2/a, আগেরটা ছিল লেস দ্যান, স্ট্রিক্টলি লেস দ্যান 4/a, আর এটা হচ্ছে লেসার ইকুয়াল টু 2/a। এই দুটো প্রচুরবার এসেছে এবং দুটোরই কিন্তু আমার অ্যাপ্লিকেশন ওয়াইজ। তো প্রথমে আমার কি করছি, প্রথমে অঙ্কটা এইটার দিকে তাকানোর চেষ্টা করছি, প্রথম এই অঙ্কটা। তো দেখ আমরা কি করব, প্রথমত সেটা হচ্ছে যে এখানে কোনটাকে তুই চুজ করছিস, ওয়েস্টার্স ফর্ম দিয়ে অ্যাপ্লাই করছি 3 নম্বরটা, কোনটাকে তুই চুজ করছিস আমার এফএক্স আর কোনটাকে জিএক্স, সেটার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করছে। দেখ এখানে এই যে এবি ইন্টারভ্যালটা কত থেকে কত আমি জানি না, তাহলে এখানে দুটো ফাংশন আছে, একটা হচ্ছে কি ফাংশন, একটা হচ্ছে সাইন এক্স ফাংশন আর একটা হচ্ছে 1/x ফাংশন, ঠিক আছে। তাহলে দুটো ফাংশন আছে এই অঙ্কটাতে, সাইন এক্স আর একটা 1/x। তাহলে কাকে তুই এফএক্স ধরবি আর কাকে তুই ফাই এক্স ধরবি সেটা তোর কাছে খুব ইম্পর্টেন্ট। তুই এখানে দেখ এফটাকে মোনোটোনিক হতে হবে, তাহলে মোনোটোনিক মানে নিশ্চয়ই এফ যদি এটাকে ধরি, সাইন এক্সের কার্ভটা কেমন হয়, সাইন এক্সের কার্ভটা হচ্ছে এরকম উঠছে দিয়ে আবার নামছে আবার উঠছে। আমি তো এবি ইন্টারভ্যালটাই জানি না, তাহলে এটা মোনোটোনিক ইনক্রিজিং না ডিক্রিজিং কী করে বুঝবো, মোনোটোনিক শুধু মোনোটোনিক বললে হবে। তাহলে এইটাকে আমি, এটা যেহেতু আমি জানি না, এটাকে আমি ফাই এক্স ধরছি। আর এফএক্সটা কিন্তু আমার কাছে খুব ক্লিয়ার, এফএক্সটা হচ্ছে সবসময় নিচের দিকে, মানে কার্ভটা নিচের দিকে নামবে, মানে কার্ভটা হবে কীরকম ধরনের, এইরকম নিচের দিকে। 1/x মানে সবসময় এরকম কার্ভ। তাহলে আমি কি ধরলাম, এফএক্স ধরলাম হচ্ছে 1/x এবং ফাই এক্স ধরলাম কত, সেটা হচ্ছে সাইন এক্স, কোথায়, এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ বি এর মধ্যে ধরলাম। দেখ এখানে ফার্স্ট কন্ডিশন বলা আছে এফ আর ফাই দুটো হচ্ছে বোথ আর ইন্টিগ্রেবল, তাহলে আমি এখানে বুঝতেই পারছি সাইন এক্স কন্টিনিউয়াস ফাংশন, এফ এক্স এটাও কন্টিনিউয়াস ফাংশন, কেন, কারণ হচ্ছে এ 1/x, আর 1/x মানে এখানে তুই এ বি ইন্টারভ্যালটার দিকে তাকা, এ বি ইন্টারভ্যালটা এ বিটা মানে কত, জিরো, মানে জিরো লেস দ্যান এ লেস দ্যান বি, তার মানে অ্যাকচুয়ালি এটা গ্রেটার দ্যান পজিটিভ, তাহলে পজিটিভ কোয়ান্টিটি মানে এটা কোনোদিন নেভার বি জিরো, জিরোর থেকে বড়, তার মানে কোনোদিন এটা জিরো হবে না, তাহলে এটাও কন্টিনিউয়াস এটাও কন্টিনিউয়াস, তাহলে দুটোই ইন্টিগ্রেবল, ঠিক আছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে দেয়ারফোর এফ কমা ফাই দুটোই হচ্ছে আর এ বি, মানে রিমান ইন্টিগ্রেবল, মানে যেহেতু কন্টিনিউয়াস তো রিমান ইন্টিগ্রেবল, এবং তার সাথে অ্যান্ড এফটা হচ্ছে মোনোটোনিক ডিক্রিজিং, তার মানে মোনোটোনিক কথাটা হলো। তাহলে ওয়েস্টার্স ফর্ম দিয়ে আমরা এখানে দেখ দুটো কন্ডিশনই আমার কিন্তু হোল্ড করে গেল, তাহলে বাই ওয়েস্টার্স ফর্ম, বাই সেকেন্ড এমভিটি ওয়েস্টার্স ফর্ম WF ওয়েস্টার্স ফর্ম, সেখান থেকে বলতে পারছিস না তুই, সেটা হচ্ছে দেয়ার এক্সিস্ট একটা পয়েন্ট যাই এক্সিস্ট করবে এ বি এর মধ্যে, সাচ দ্যাট কী হবে, সেটা হচ্ছে ডেফিনেটলি ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ইন্টু ফাই এক্স ডিএক্স, এইটা মানে হবে এফ এ, আমি একবারে ফর্মুলাটা বসিয়ে দিচ্ছি, মানে থিওরেমের ইয়েটা রেজাল্টটা, এ টু যাই ফাই এক্স ডিএক্স প্লাস এফ বি এন্ডিং পয়েন্টে এফ বি ইন্টিগ্রেশন বি টু সরি যাই টু বি, যাই থেকে বি ফাই এক্স ডিএক্স, এটা হলো। এবার দেখ এই দিকটা কত হবে, এফ এক্স মানে কত 1/x, ফাই এক্স মানে কত সাইন এক্স, তাহলে ইন্টিগ্রেশন এ টু বি এটা হবে কত সাইন এক্স বাই এক্স ডিএক্স, এটা ঠিক আছে। ডান দিকটা কত হবে, এফ এ মানে কত, এফ এ মানে 1/a, এফ এক্স মানে যদি 1/x হয় তাহলে এফ এ মানে 1/a হবে, এটা নিয়ে অসুবিধা কিছু নাই। ইন্টিগ্রেশন এ টু যাই ফাই এক্স মানে হচ্ছে সাইন এক্স ডিএক্স প্লাস এফ বি মানে কত 1/b ইন্টিগ্রেশন যাই থেকে বি, এটা কত হবে, এটাও তাই সাইন এক্স ডিএক্স হলো। আচ্ছা এবার প্রশ্নটা কি দাঁড়াচ্ছে, এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে 1/a, এটা যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে কত হবে, এটা ইন্টিগ্রেশন করলে একটু তুলে দেওয়া যাক, এটার ইন্টিগ্রেশন করলে কত দাঁড়াবে, সেটা হচ্ছে
যে সাইন এক্সের ইন্টিগ্রেশন কত, কস এক্স, তাই তো? তাহলে মাইনাস কস এক্স, আর এটা হচ্ছে কত, এ টু যাই প্লাস 1/b ইন্টিগ্রেশন থাকছে না, মাইনাস কস এক্স, এটা হচ্ছে কত, যাই থেকে বি। নিশ্চয়ই এটা বোঝা যাচ্ছে। তাহলে এটা ফাইনালি দাঁড়াচ্ছে কত, 1/a ইন্টু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যদি করিস, তাহলে আপার লিমিট বসালে মাইনাস কস যাই প্লাস কস এ প্লাস 1/b ইন্টু বিটা বসিয়ে দে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তো তাহলে অ্যাকচুয়ালি কস বি মাইনাস আছে প্লাস কস যাই, এটা দাঁড়াচ্ছে। এবার আমি কি করছি, বোথ সাইডে টোটাল মড নিয়ে নিচ্ছি। তাহলে মড অফ, কারণ আমার এখানে কোশ্চেনটাতে কিন্তু মড দিয়ে বলা আছে, তাহলে মড অফ ইন্টিগ্রেশন এ টু বি আমার কত আছে, সাইন এক্স বাই এক্স ডিএক্স, এটা মানে সব কটার মড দিয়ে দে, এবং মডটা দিয়ে ভেঙেও দিতে পারিস। ছেড়ে যদি ভেঙে দিস তাহলে কী হবে, সেটা হচ্ছে লেসার ইকুয়াল টুতে ভাঙবে 1/a, তারপর কী হবে, সেটা হচ্ছে এইটার পুরো মডে ভেঙে যাবে, মানে মড অফ মাইনাস কস যাই প্লাস মড অফ কস এ, এটা একটা গেল, প্লাস 1/b, এটাও তাই, মড অফ কস বি প্লাস মড অফ কস যাই, সব কটাকে আমি লেসার ইকুয়ালটাতে ভেঙে দিলাম। এবার দেখ, কস যাই, কস এ, কস বি, কস যাই, এগুলো সব হচ্ছে লেসার ইকুয়াল টু 1, ঠিক আছে? এবং আরেকটা কথা হচ্ছে যে এই 1/, এখানে বলা আছে এই জায়গাটায় এ লেস দ্যান বি, এ লেস দ্যান বি, তাহলে 1/a এটা গ্রেটার দ্যান নিশ্চয়ই 1/b হবে, তাই তো? তার মানে যদি এটাকে ঘুরিয়ে লিখিস তাহলে 1/b লেস দ্যান 1/a, এটা হবে, তাই তো? তার মানে এইখানে 1/bটা আছে, এটাকে লেস দ্যান দিয়ে, স্ট্রিক্টলি লেস দ্যান দিয়ে 1/a, এইটা তো লেসার ইকুয়াল টু কত, 1, এটা 1, তাহলে এখানে 1 প্লাস 1, আর এইটা 1/bটার জায়গায় 1/a দিলাম, সেই জন্যই না আমার লেস দ্যান এলো, তাহলে এটা লেস দ্যান দিয়ে দিলাম, তাহলে এটা কত হবে, 1 প্লাস 1, তার মানে টোটাল এটা কত দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে 4/a, এবং এটা কিন্তু স্ট্রিক্টলি লেস দ্যান হবে। স্ট্রিক্টলি লেস দ্যানটা কেন এলো, কারণ এই এ লেস দ্যান বি মানে 1/a লেস দ্যান 1/a গ্রেটার দ্যান 1/b, এবার তার মানে অ্যাকচুয়ালি 1/b লেস দ্যান 1/a, এই ব্যাপারটার জন্য এই ব্যাপারটা কিন্তু টোটাল কিন্তু আমার ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এটা গেল আমার কি ফর্মে, ওয়েস্টার্স ফর্মে দিলাম। এবার আমি যাচ্ছি নেক্সট যেটা, সেটা হচ্ছে যে 4 নম্বর ওয়ার্কআউট এক্সাম্পল, এটা কিন্তু আমার বোনেটস ফর্মে আছে। আচ্ছা, বোনেটস ফর্মের স্টেটমেন্টটাকে আমি একটু উপর দিক থেকে তুলে নিয়ে আসি। দেখ, বোনেটস ফর্মের স্টেটমেন্টটাতে আমার এখানে ডেফিনেটলি দুটো ফাংশন আছে, একটা সাইন এক্স, আমি লিখেই নিই, সাইন এক্স, আর একটা হচ্ছে 1/x, দুটো ফাংশন আছে। কাকে কোনটা ধরবো সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। তাহলে প্রশ্ন হচ্ছে, সেটা আমার ইম্পর্ট্যান্ট কারণ, এবং সেটা ডিপেন্ড করছে আমার কন্ডিশন থেকে, মানে স্টেটমেন্টটার কন্ডিশন থেকে কিন্তু আমার ডিপেন্ড করছে। তাহলে আমি প্রশ্নটা হচ্ছে এফএক্স এবং জিএক্স দুটোই হচ্ছে, ফাই এক্স দুটোই হচ্ছে ইন্টিগ্রেবল, কেন কি, কারণ এই বুঝতেই পারছি সাইন এক্স কন্টিনিউয়াস ফাংশন, 1/xটাও কন্টিনিউয়াস ফাংশন, আর এখানে যেহেতু ইন্টারভ্যালটা বলেছে 0 লেস দ্যান এ লেস দ্যান বি, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে পজিটিভ, তার মানে কোথাও নেভার বি 0, এখানে 0 বসালে তবেই না আমার 1/x-এ যদি এক্সের মানটা 0 বসাস তবেই না আমার এটা ইনফাইনাইট ডিসকন্টিনিউটি ব্যাপারটা আসবে, কিন্তু এখানে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি প্রশ্নই আসছে না। তার কারণটা কি, তার কারণ হচ্ছে সাইন এক্স এবং 1/x এই দুটি হচ্ছে আমার তার মানে কন্টিনিউয়াস, এবং এ টু বি এর মধ্যে থাকছে, এবং পরিষ্কার কথা এ আর বি দুটি হচ্ছে 0 থেকে বড়। আচ্ছা, এবার আমি দেখ, তাহলে বোথ আর ইন্টিগ্রেবল, মানে এখানে পরিষ্কার কথা, যদি আমি যেটাকেই হোক ফাই ধরি আর যেটাকেই এফ ধরি, বোথ আর রিমান ইন্টিগ্রেবল অন ক্লোজ ইন্টারভাল এবি, এই কথাটা আমি অবশ্যই লিখতে পারি। এবার প্রশ্ন হচ্ছে এফটা বলেছে মোনোটোনিক ডিক্রিজিং, ডিক্রিজিং কোনটা, এইটার আর এইটার মধ্যে, ডেফিনেটলি এইটা ডিক্রিজিং, তাহলে এইটাকে আমি এফএক্স ধরছি, কারণ ডিক্রিজিং কেন, কারণ কার্ভটা দেখ এরকম, তাই তো, নেমে যাচ্ছে নিচের দিকে, তাই তো, আর যেহেতু বলেছে এ আর বি পজিটিভ, তার মানে সেই জন্যই আমি উপরের দিকে রেখেছি, মানে দ্যাট মিনস হচ্ছে আমার এক্স অ্যাক্সিসের অ্যাবাবে রেখেছি, মানে বিলোতে রাখিনি। তাহলে এইটা হলো ডিক্রিজিং, মানে এটাকে এফএক্স ধরবো, আর ফাই এক্সটাকে ধর তুই সাইন এক্স, ঠিক আছে, ফাই এক্সটাকে সাইন এক্স ধরছি, তাহলে দেখ, এবং এটা নন নেগেটিভ, মানে এফএক্সটা আমার গ্রেটার দ্যান 0, এবং তার সাথে এমডি মোনোটোনিক ডিক্রিজিং
তার সাথে নন নেগেটিভ, তাহলে দুটো কন্ডিশনই আমার কিন্তু এখানে হোল্ড করে গেল, হয়েছে। এবার কি কন্ডিশন বলছে, যদি এটা হোল্ড করে তাহলে আমার কি হবে, তাহলে বলছে যে দেয়ারফোর দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট, একটা পয়েন্ট যাই এক্সিস্ট করে, তার মানে এটা বোনেটস ফর্ম আমার অ্যাপ্লিকেবল, এখান থেকে বোঝা যাচ্ছে বোনেটস ফর্মটা আমার অ্যাপ্লিকেবল। তাহলে বোনেটস ফর্ম থেকে আমি কি পাচ্ছি, বোনেটস ফর্মে কি বলেছিল যে একটা পয়েন্ট যাই এক্সিস্ট করবে বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ বি এর মধ্যে, ঠিক আছে, সাচ দ্যাট আমার কি হবে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি সাইন এক্স বাই এক্স ডিএক্স, এটা মানে কত হবে, এটা হচ্ছে 1/a, দেখ এফে বলা আছে, এফে মানে কত 1/a, তারপরে কত হবে ইন্টিগ্রেশন এ টু যাই ফাই এক্স ডিএক্স, আর কেউ নেই কিন্তু, ব্যাস হয়ে গেল, আর আমি কিছু নেই। ওখানে যেমন কী হয়েছিল, দুটো ইন্টিগ্রালে ভেঙে গিয়েছিলো, এখানে দুটো ইন্টিগ্রালে দেখ ভেঙে গিয়েছিলো, প্লাস প্লাস করে দুটো ইন্টিগ্রাল, এখানে আমি কী করেছিলাম প্লাস প্লাস করে ভেঙে গিয়েছিলাম, এখানে কিন্তু একটাই ইন্টিগ্রেশন থাকবে, সেই জন্যই কিন্তু এটা 2 আসবে, আর এটা লেসার ইকুয়াল টু আসবে, আর এখানে কিন্তু 4 এসছে, চারটে মানে এক একটা ইন্টিগ্রেশন আমার দুটোতে ভাঙবে, তাহলে অটোমেটিক্যালি আমার কী হবে 2 + 2 মানে 4 আসছে, আর এখানে শুধুমাত্র দুটোই ভাঙছে, সেই জন্য। আচ্ছা দেখা যাক, তাহলে এখানে যদি বসাই, তাহলে 1/a ইন্টিগ্রেশন এ টু যাই, এটা হচ্ছে কত সাইন এক্স ডিএক্স দাঁড়াচ্ছে, ব্যাস। এবার প্রশ্নটা কী দাঁড়াচ্ছে, এটার ইন্টিগ্রেশন করলে কত হবে 1/a, এটা হবে মাইনাস কস এক্স এ টু যাই, আর এটা যদি ভেঙে দিস তাহলে কত হবে 1/a, সেটা হচ্ছে মাইনাস কস যাই প্লাস কস এ, আর কিছু হবে হবে না, কস যাই প্লাস কস মাইনাস কস এ। এবার তুই অতএব মড দিয়ে দে, মড অফ ইন্টিগ্রেশন এ টু বি সাইন এক্স বাই এক্স ডিএক্স, এটা মানে কত হবে, যদি মডটাকে ভেঙে দিস, এটার মডটাকে যদি ভেঙে দিস, তাহলে লেসার ইকুয়াল টু 1/a দিয়ে ব্র্যাকেটের মধ্যে মড কস নেগেটিভ কস যাই প্লাস কস এ, ঠিক আছে। তার মানে এইটা কত হবে লেসার ইকুয়াল টু 1, এটাও লেসার ইকুয়াল টু 1, কস এক্স মানে সবসময় লেসার ইকুয়াল টু, তার মড সবসময় লেসার ইকুয়াল টু 1, তার মানে এটা লেসার ইকুয়াল টু 1 + 1 মানে কত 2/a, তাহলে কিন্তু আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো, এটা হচ্ছে আমার 2/a, ঠিক আছে। তাহলে এই দুটো অঙ্ক হচ্ছে বোনেটস এবং ওয়েস্টাস ফর্মের মধ্যে অঙ্ক। তাহলে আমার বাকি রইল শুধুমাত্র এই দুটো থিওরেম, এই যে দুটো থিওরেম ওপরে দিয়েছি বোনেটস এবং ওয়েস্টাস, এই দুটো থিওরেমের স্টেটমেন্টটা আজকে উল্লেখ করলাম, পরের দিন আমি প্রুফটা বলবো, প্রুফটা বেশ বড়, তো একটা দিনই লাগবে প্রায়, প্রুফটা আমি পরের দিন বলবো। অবশ্যই স্টেটমেন্ট দুটো দিয়ে অঙ্কটাকে বুঝে আসতে হবে, দিয়ে তারপর প্রুফটার জন্য আমি এক্সট্রা ডেট দেবো, ঠিক আছে। তাহলে এবার যে কথাটা ফাইনালি বলছি সেটা হচ্ছে ওই শুধুমাত্র সেকেন্ড মিন ভ্যালু থিওরেমের প্রুফটা বাদ দিয়ে বাদ বাকি সব আমার কিন্তু হয়ে গেল, মানে দ্যাট মিনস হচ্ছে রিমান ইন্টিগ্রেশন কমপ্লিট হলো, এখানেই কমপ্লিট হলো, শুধুমাত্র সেকেন্ড মিন ভ্যালু থিওরেমটা বাদ রইল, রিমান ইন্টিগ্রেশন কমপ্লিট হলো। এবার প্রশ্ন হচ্ছে যে আমি একটা ছোট্ট করে একটা কনফিউশন তৈরি করে দেবো বলে বসে আছি, যে কনফিউশনটা কী সেটাও বলে দিচ্ছি। সেই কনফিউশনটা হচ্ছে আমার এরকম ধরনের, কনফিউশনটা আমি দিয়ে তারপর বেরিয়ে যাব। কনফিউশনটা কি, অবশ্যই পরে যখন করব সেকেন্ড মিন ভ্যালু থিওরেম প্রুভ করব, তখন যে ইনইকুয়ালিটিটা কাজে লাগবে সেই ইনইকুয়ালিটিটার মানে নাম হচ্ছে কি অ্যাবেলস ইনইকুয়ালিটি। সেই অ্যাবেলস ইনইকুয়ালিটিতে আমি একটা কনফিউশন তৈরি করে দেবো, ঠিক আছে। কনফিউশন তৈরি করে দেবো দিয়ে উত্তরটা তোদের কাছ থেকে চাইবো, মানে উত্তরটা তোরা বলবি, আমি কনফিউশনটা তৈরি করে দেবো, ঠিক আছে। এবং অবশ্যই তার অ্যান্সারও থাকবে, তো দেখা যাক। অ্যাবেলস ইনইকুয়ালিটি এখানে কি বললো দেখ, লক্ষ্য কর। অ্যাবেলস ইনইকুয়ালিটি বললো যে আমার a1 a2 ডট ডট আপ টু an, এগুলো n খানা পজিটিভ নাম্বার, এবং v1 v2 ডট আপ টু vn এটা যে কোনো রিয়েল নাম্বার। an এর কন্ডিশনগুলো ছিল কি, সেগুলো সব আমার মনোটোনিক ডিক্রিজিং ছিল। আর এখানে কি হচ্ছে, তাহলে যদি হয় তাহলে দেয়ার এক্সিস্ট দুটো নাম্বার থাকবে, স্মল এইচ আর ক্যাপিটাল এইচ, তার মধ্যে আমার কি থাকবে, এবং একটা কথা সেটা হচ্ছে এইচ লেস দ্যান v1 প্লাস v2 ডট আপ টু ভিপি যোগফল লেস দ্যান এইচ, ঠিক আছে। যদি হয় তাহলে আমার প্রমাণ করতে হবে a1h থেকে ক্যাপিটাল এইচ a1 এর মধ্যে এই সামটা থাকবে। আমি আবার বলে দিলাম, আগে বলেছি তবুও বলছি। এইবার দেখ লক্ষ্য কর, আমি খানিক কটা নাম্বার চুজ করছি, সেটা হচ্ছে a1 এটা মানে 5 দিলাম, a2 মানে হচ্ছে 4, a3 মানে হচ্ছে 3,
আর A4 মানে হচ্ছে 2, আর A5 মানে হচ্ছে 1। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে, দেখ এখানে লক্ষ্য কর, এগুলো সব কিন্তু মনোটোনি ডিক্রিজিং, মানে দেখ 5 4 3 2, এটা 2 কিন্তু, হ্যাঁ 5 4 3 2 1, এটা হয়ে গেছে। আচ্ছা, আর V1টা কত? V1গুলোকে কেমন, এটা যে কোনো নাম্বার, তো আমি যে কোনো নাম্বার চুজ করছি। এটা 8 ধরলাম, V2টাকে 6 ধরলাম, V3টাকে 4 ধরলাম। আচ্ছা, V4টাকে তো দেখে মনে হচ্ছে মনোটোনি ডিক্রিজিং হচ্ছে, তো ঠিক আছে এটাকে বাড়িয়ে দে, না 9 করে দে। আর V5টাকে দিলাম হচ্ছে 7। ঠিক আছে, তো এবার প্রশ্ন হচ্ছে 7 দিলাম, ব্যাস হয়ে গেল। এবার ব্যাপারটা হচ্ছে যে এই কটা হচ্ছে কন্ডিশন, মানে এটা হচ্ছে এগুলো দিলাম, এগুলো সবসময় বলেছে স্ট্রিক্টলি ডিক্রিজিং হতেই হবে, এখানে বলেই দিয়েছে ডিক্রিজিং গেটার ইকুয়াল টু। আর এখানে ভিগুলো যে কোনো নাম্বার আমি দিয়েছি। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে তুই লক্ষ্য করে দেখ যে আমার ইয়েটা কত হবে। এবার আর স্মল এইচটাকে ধরছি হচ্ছে 17, আর ক্যাপিটাল এইচটাকে ধরছি হচ্ছে আমার 19। এখানে বলেছে দেয়ার এক্সিস্ট, এই দুটো নাম্বার এক্সিস্ট করবে, তাই তো, যার জন্য আমার এইটা হতে হবে। দেখ তো আচ্ছা, ভিগুলোর যোগফলটা এই 17 আর 19-এর মধ্যে থাকে কিনা, 17 আর 19-এর মধ্যে থাকে কিনা সেটা লক্ষ্য করতে হবে। V1 V2 ডট অফ এগুলো সমস্ত আমার 17-এর মধ্যে আর 19-এর মধ্যে থাকে কিনা এইটা আমার দেখতে হবে। ঠিক আছে, তার মানে দেখ আমি এখানে দেখতেই পাচ্ছি যে যে কোনো নাম্বার তুই যোগ কর, 8 + 6 মানে কত, 14, 17 আর 19-এর মধ্যে রয়েছে। আবার 6 + 4 মানে 10, 17 আর 19-এর মধ্যে রয়েছে। 8 + 6 + 4 মানে কত, 28 14, এটা হচ্ছে মানে পিটার মানটা ধরে নে তুই, পিটা হচ্ছে 3, তাহলে তুই V1 + V2 + V3, এটা কিন্তু আমার কী হবে, 17 আর 19-এর মধ্যে ডেফিনেটলি রয়েছে। এটা যদি যোগ করিস, তুই লক্ষ্য কর এখানে বলেছে কি যে পিটার মান 1 থেকে n-এর মধ্যে যে কোনো একটা নাম্বার, তো তার মানে দ্যাট মিনস হচ্ছে যেটা যদি পি এর মানটা 3 ধরিস, তাহলে 3 ধরলে দেখ একটা স্যাটিসফাই করছে, কোনো অসুবিধা নেই। এবার প্রশ্ন হচ্ছে যে এইগুলোর গুণফল, আচ্ছা গুণফল দেখি তো কত হচ্ছে, A1 V1, তাহলে দ্যাট মিনস A1 V1 প্লাস A2 V2 প্লাস A3 V3 প্লাস A4 V4 প্লাস A5 V5। দেখ তাহলে এটা কত হচ্ছে টোটাল, A1 V1 মানে কত, A1 V1 মানে যদি গুণ করিস, এটা গুণ করলে 40, আচ্ছা এটা গুণ করলে 24, এটা গুণ করলে 4 3 12, এটা গুণ করলে হচ্ছে 18, আর এটা গুণ করলে কত হচ্ছে +7। দেখ 18 আর 7 কত হচ্ছে, সেটা হচ্ছে 25, 25 আর 12 37, 37 আর 24, 37 আর 24 হচ্ছে কত, সেটা হচ্ছে 61, তাই তো, 61 আর 40 মানে হচ্ছে এটা টোটাল হচ্ছে 101। আচ্ছা এবার দেখ খেলাটা জমবে, এটা বলেছে কি A1H, আচ্ছা A1H মানে কত, A1 মানে কত, A1 মানে 5, আর H মানে 17, তাহলে কত হচ্ছে A1H মানে 85, ওদের কথা অনুযায়ী এটা হওয়ার কথা, এটা লেস দ্যান 101, লেস দ্যান আমার ক্যাপিটাল H A1, ক্যাপিটাল H মানে কত এখানে 19, তাহলে 19 আর 5 গুণ করলে কত হয়, সেটা হচ্ছে 105। ঠিক আছে, সরি 19 × 5 মানে 95। দেখ 85 আর 95-এর মধ্যে কি 101 আছে? বড় কোশ্চেন, একটা কোশ্চেন মার্ক দিয়ে রেখে দিলাম। বল এইটার সমস্যাটা কে সমাধান করবে? তাহলে নিশ্চয়ই আমি যেটা বললাম তার মানে দ্যাট মিনস এই সব নাম্বার দিয়েছি, তার মানে নিশ্চয়ই এটা মানে আমি অ্যাবেলস ইনইকুয়ালিটিকে আমি কি করছি, ব্রেক করার চেষ্টা করছি। তার মানে আমি এখানে প্রমাণটা দেখাতে চাইছি যে অ্যাকচুয়ালি অ্যাবেলস ইনইকুয়ালিটি ভুল, তাই হয় কখনো? অ্যাবেলস এত বড় বিজ্ঞানী, তার ইনইকুয়ালিটি ভুল হয়ে যাবে আর আমি ঠিক হয়ে যাব? তাহলে আমি নিশ্চয়ই এখানে কিছু একটা ভুল করেছি, সেই ভুলটাই তোকে ধরতে হবে যে ভুলটা কী। ঠিক আছে, ভুলটা কী এবং অ্যাবেলস ইনইকুয়ালিটিটা ভালো করে, এই জন্যই অ্যাবেলস ইনইকুয়ালিটিটা পড়ে আসার জন্যই এটা দিলাম আর কি। ঠিক আছে, বোঝা গেল কথাটা? বেশ ঠিক আছে, এটা করবি তাহলে। ওকে।